একখান কইলাম দি নারীর পর্দা না ওবা মা জননী অলুনি তাইলু ন এ জাহাঙ্গীর হুজুর যদি আসা মাই পর্দার ওয়াজ করে এ জাহাঙ্গীর হুজুরের পর্দা লাইব না উল্টে ফেলাইব দিলে বহুত মা বোন লেডি হয়ে গিয়ে গুই এ জাহাঙ্গীর হুজুরের পর্দা উল্টে ফেলাইব দে কবির হুজুরের ল একখান ওয়াজ যদি বাইরে লয় জাহাঙ্গীর হুজুরের পর্দার ওয়াজ এখন নারী কমিটি শুধু ডাকানো সিটাকে তো গই বলে এই নারী কমিটির খানস যদি পর্দার ওয়াজ বাইরে ল আন্দর কিল্লাতুন ব্যানার সাবাই আনি লালডির বারো লাইন ধরিতি এই ব্যানার গান ফেরত বাজাই হবে জাহাঙ্গীর হুজুর ল কে তুই কি আর লেগে তুই কি আর লেগে লাবি পর্দা করন সুন্নত ন মুস্তাব ন মুবাহ ন ওয়াজিব ন ফরজ বলেছেন কে তো তুই কি লেবে না সবাই আর লেবে দে আমি মাত্র মুখপাত্র হিসাবে শোনাই দিয়েছি হ না বানি খা তো তুই কি আর লেবে দুঃখের বিষয় গান বাজানা হলে আপনারা বসে যেতেন কিন্তু গান বাজানার থেকে এটাকে হালকা মনে করেছেন এখন নাট্যমি যদি চলতো একটা সুন্দর মহিলা যদি গাইতো তো আপনাদের অনেক ভালো লাগতো ফাফের কাজটা আপনাদের খুব পছন্দ হতো রাতের 2টা বাজে উঠে ফুটবল খেলার জন্য চেয়ার টেলাটেলি চায়ের দোকানে কিন্তু আফসোস বড় দুঃখের বিষয় রসুলের মাহফিলের ইজ্জত নাই কিভাবে রসুল পাকে সুপারিশ কবরে পাবেন মোবাইলের বাতি বন্ধ হইত কিভাবে সুপারিশ আল্লাহর কাছে পাবেন দুনিয়াকে প্রাধান্য দিতেছেন রসুল পাকের মাহফিলকে মস্করা করতেছেন বড় আফসোসের বিষয় এর থেকে আর আফসোস কি থাকতে পারে বেহায়াবনা জাঙ্গাত মেলার মধ্যে ঘন্টাকে ঘন্টা ঘুরতে থাকে কোনো অপরাধ নাই কোনো ফতোয়া নাই রসুল পাকের মাহফিলে বসলে এটি লজ্জার বিষয় আজকের তারিখ থেকে 1 বছর এই জাঙ্গাত আল্লাহর রহমত বর্ষণ হতে থাকবে এটা দলিল নসিবের খারাপি হলে আপনারা এই মাহফিলের সাথে মস্করা করবেন কিয়ামতের দিন এই মাহফিলগুলো আল্লাহকে দেখাইতে পারবেন দলিল হিসেবে আমার রসুল পাক বলেছেন শেষ জামানার মধ্যে যদি মান নাজারা আলেমান এই শেষ জামানার মধ্যে একটা যদি হক্কানি রব্বানি আশেক রাসূল আলেমের চেহারা দেখেছো 70 জন নবী সাহাবাতে যে সওয়াব হবে আখিরি জামানাত একজন নায়েব রাসূলকে দেখলে সেই সওয়াব হবে এটা এত বড় নিয়ামত তো আশা করি সবাই বসেন এই বাবা ইকো কমাই দাও ডিলার ফেলাই দাও না ডাইরেক্ট আওয়াজ দাও তাহলে শুকরিয়া সবাই আদব সহকারে বসে যান ঠিক আছে বসলে ভালো লাগবে আমরা বাইরের থেকে এসেছি আমরা মুসাফির মানুষ মুসাফির ওই তো কায় কমাই ফেলে মুসাফির মানুষ আমরা 60 জন ব্যক্তির দোয়া আসমানে আর জমিনে লটকে থাকে না ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তোর মধ্যে একজন হলো নবীদের দোয়া কার দোয়া আর একজন হলো মা বাপের দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল ফরদা ছাড়া আর একজন মুসাফিরের দোয়া আর একজন মজলুমের দোয়া তা আমরা মুসাফির দোয়া করলেও কবুল বদদোয়া করলেও কবুল কথা বলার সুযোগ নাই সব আসতে তাই আশা করি সবাই যদি বসে যান আপনারাও দোয়ার হকদার হয়ে গেলেন মদিনার রসুল পাক আমাদেরকে দেখতেছে এই বিশ্বাস রাখাটা ঈমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছে মদিনার রসুল আমাদেরকে এটা রসুল পাকের মা সেই জন্য সবাই আদব সহকারে বসেন একসময় বসতে চাইবেন কিন্তু সুযোগ নাই চলে গেছে তো সেই জন্য সবাই আদব সহকারে বসেন দেখার যখন ভালো লাগে সরকার নবীর ওসিলে আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করুক শান্তভাবে সবাই শুনেন
আমি একজন ছোট হুজুর, জাহাঙ্গীর হুজুর, সবাই আমাকে মহব্বত করে, এখানে আসি। এখান থেকে আমার উপযুক্ত অনেক আলেম ওস্তাদুল উলামারা এখানে আছে। তাই কুল্লু জাদিদুল লাজিজ, প্রত্যেক নতুন জিনিস সুস্বাদু, বাইরের থেকে আসলে একটু আকর্ষণ থাকে, ঠিক না? তাই বসে যান সবাই। ওয়াজ করব মাফা মাফা 6টা। কয়টা? আমল করলে তোলায় তোলায় দাম, আজ যদি না করেন ইমান চলে যাওয়ার সম্ভাবনা। ডাইরেক্ট জবাব। কয়টা বললাম? মানলে ইমানের আলামকানের মধ্যে পৌঁছবেন, আর যদি না মানেন জাহান্নামের আলামকানের মধ্যে পৌঁছে যাবেন। সোজা উত্তর। মসজিদের ভিতর কেউ দুনিয়াবি কথা বললে কবুল হয়েছে এরকম 40 বছরের নেকি চলে যাবে। আর রাসূল পাকের মাহফিলে কেউ মশকরা করলে লানাতুল্লাহি আলা শাররিকুম, তার উপর খোদার লানত, উঠে বসে খাওয়ার সুযোগ নাই, ইমান চলে যাওয়ার সম্ভাবনা বেশি। আসার থেকে না আসা ভালো, বিয়াদবির থেকে গ্যারাজির ভালো। যদি ভালো না লাগে বাড়িতে গিয়ে ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়েন। আশা করি মাহফিলের চতুর্দিকে আর ডিস্টার্ব করার কোনো সুযোগ নেই। বেয়াদবি করবেন, নিজের নসিবটা খারাপ হয়ে যাবে। মৃত্যুর টাইমে বোবা হয়ে মারা যাবেন, আতুর হয়ে মারা যাবেন, বেইজ্জত হয়ে লোড়ে লোড়ে মারা যাবেন। এটা দলিল। আশা করি সবাইকে আমল করার তৌফিক দাও। সুন্দর ভবিষ্যৎকে অন্ধকার জগতে ঠেলে দিবেন না। আদব সহকারে সবাই বসে যাবেন। হাজার হাজার সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে বসে থাকতো, সময় এমন অবস্থা হতো মনে হয় সেখানে কেউ নাই, সেই রকম আদব করে বসে থাকতো। ঠিক আপনাদের যদি ভালো লাগে এভাবে দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন। আর যদি ভালো না লাগে আল্লাহর ওয়াস্ত করে বলতেছি আপনারা বাড়িতে চলে যান। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়াজ করব বলছি 6টা। দোয়া করেন জবান থেকে এমন কিছু বের হোক যা নিজেও আমল করে আপনাদেরকেও যেন হেদায়েতের বাণী, মদিনার রাস্তাটা যেন ধরাইতে পারি মতো সবাইকে আল্লাহ তৌফিক দান করুক। 6টা ওয়াজের মধ্যে 1 নম্বর থেকে শুরু করতেছি। 1 নম্বর হলো ঈমান। বলেন, ঈমান যদি না থাকে সমস্ত কাজ বৃথা। নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, সিজদা, আযান, ইকামত সবগুলো বাদ, বৃথা। সেটার নাম হলো কি? একটু জোরে বলেন। দাড়ি, টুপি, মিসওয়াক, ফাগরি, জুব্বা, আবা, খাবা যা কিছু লাগাইলাম এগুলো সব আমল। দাড়ি, টুপি, ফাগরি, মিসওয়াক, আযান, ইকামত, সিজদা, হজ, যাকাত, দান এগুলো সব কি? আমল। আমলের নাম ঈমান ন, আমলের নাম কি ন? ঈমান কি? ঈমান হলো জানের থেকে রাসূল পাককে ভালোবাসার নাম ঈমান। একটু জোরে বলেন। চোখ কান খুলে কথাগুলো শুনবেন। কোরআন শরীফে পড়বো, হাদিস শরীফে বলবো। যা বলার এখন বলবেন, সকালবেলায় সাদওয়ানে বলার কোনো সুযোগ নেই। এটা আমি স্বাভাবিক। অন্য হুজুর থেকে এই হুজুরটা আলাদা। মিষ্টিভাষীভাবে, ভালোভাবে, মধুর সুরে বলবার চেষ্টা করি। আমার কাছে কোনো গালাগালি নেই, এটা আমার অভ্যাস না। তো আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দাও। আগে কি বললাম? ঈমান। এটা 1 নম্বর। তাহলে সবাই জানে যে এরকম একটা আয়াত আমি পড়তেছি, ভালোভাবে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো মনে খেয়াল রাখবে। এটা কোরআনে পাকের শুরু দিয়ে সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিলেন। সবাই আমার মুখে মুখে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। সুবহানাল্লাহ। ইবে বেগুনে জানে দানো আচ্ছা হননি।
ফজরত কিছু নকইবে যা কইবেন এখন কইবে লাগবে দে গোলাই না ফেলাইও কোরআন শরীফে পড়িকুম কাদির শরীফে পড়িকুম এবারে জানা দিলে সহজ করে বুঝাই দিয়ে যাইব দে বুঝি ফেলিলে তোলায় তোলায় দাম বাড়ি যাব আর ন বুঝলে বেইজ্জত হইবে খোদায় দুনিবে দেখুন যে 1 সেকেন্ডের ভিডিও বাদাস করি দেখতাম তাহলে আরেকখানা করি আবার ঠানিয়ে সরান করি মান কারাল কোরআন হরফান ফালাহু আশরু হাসানা কোরআন শরীফের কেউ যদি একটা আলিফ শব্দ ব্যবহার করেছে আল্লাহ তারা 10টা নেকি দিয়ে দিয়েছেন এটা যা বললাম এটা কোরআন শরীফ না আবার একটু সবাই একটু সুরলিত কণ্ঠে পড়েন কোরআন পড়া মানে আল্লাহর সাথে কথা বলা হাদিস শরীফ পড়া মানে রাসূল পাকের সাথে কথা বলা তো সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন বড় করে হন না আর একটু বড় করে বলেন এটা মোবাইলে রিনাইন না কোনো এবার ফজর ফজর করে দে খেয়াল করে চাইস গম করি এখন বুঝন বেগ গ্রামের মানুষ হারা সহজ ভাষা দিয়ে কথা আন বুঝিলে ফেলিবে ইকে আমি কে চাই থাকো বক্তাই বেখালা দলা বাইত্যা লাম্বা কি ইয়েন বিষয় ন বক্তার বক্তি দিয়ে কিবা আর নিয়ে নিলে আসল ইকেও জো চাই থাকো বে ফরকি দিবে সুরা বাকারা না শুরু দিনে কে শুরু দি দিবিলাই দেখিলে কইতে নি ফরদি যাই বেখাই করিব দেই এলা আল্লাহ কোন দি দিবিলাই দে ফরদি যাই উল্টো হয়ে যাবো দে বিস্কানে দিলে এটা আগা মাথা তোয়াই ভেতো না দেই এলা আল্লাহ ফললে দিবিলাই দিয়ে কোন দি এসে কন নি তইলে ফরি অত গান আগে উনি ফেল ওয়ামিনান নাস এসে কনা ইয়ান হই না হই কনা ওয়ামিনান কি অত ইয়ে দুনিয়াতে এমন কতগুলো মানুষ আছে কথা ইয়ান হই দে ওয়ামিনান দুনিয়াতে এমন কতগুলো মানুষ মাইয়া কৌলু বলতে থাকে খনত থাকে আমান্না বিল্লাহ আল্লাহ তোমার উপর ইমান এনেছি মানে আল্লাহকে বিশ্বাস করেছি ঠিক না বুঝাইতে ভুল আর ওয়াল ইয়াউমিল আখিরাতুর উদ্দিও ইমান আননি মানে আখিরাতেরও বিশ্বাস করেছি বুঝো তাইছে না ফজর কইবে সুযোগ নাই যাও না এখনো নি ফেলিবে দে গলত হইলেও কইবে হুজুর অনেক হিন্দি বলে গিয়ে কিন্তু ফজর কইবার কোনো সুযোগ নাই উত্তরে তাজাঙ্গির হুজুর তোয়াই আনা বইতো না মোজাম্মেল হুজুর ডাকা বইতো না সাত দোয়া নতুন ফতোয়া তুমি দিয়া শুরু করে দিবে অফুতের ফুত তুই কড়ে কালাতি কড়ে গেলি বুঝো তাইছে না এবেলা আবার কই ওয়ামিনান কে ফরানা ওয়ামিনান দুনিয়াতে এন কদুয়া মানুষ আছে ইয়ান হই দেরি ওয়ামিনান দুনিয়াতে এমন কতগুলো মানুষ মাইয়া কুলু বলতে থাকে আমান্না আল্লাহ তোমার উপর কি এনেছি ইমান এনেছি মানে তোমাকে বিশ্বাস করেছি ওয়াল ইয়াউমিল আখিরাতেরও বিশ্বাস করি এ দুইবার কই দি বুঝো তাইছে না আল্লাহরও বিশ্বাস করি আখিরাতেরও বিশ্বাস করি তাল্লাই ফরদি কি কই দিল ওয়ামা হুম বিমুমিনিন তুমি মুমিন ন তুমি বেঈমান হইছো বুঝাইতে পারগি নে আল্লাহরও বিশ্বাস করি আখিরাতেরও তিবের আল্লাহ কই দিল যে ওয়ামা হুম বিমুমিনিন ও মুমিন ওই কই দে না নয় কই দে নয় কই দে অথচ আল্লাহরও বিশ্বাস করি আখিরাতেরও বিশ্বাস করি আল্লাহ কদম আমাহুম বিমুমিনিন ইবা মুমিন এ বেজাল না ভাইজি আল্লাহরও বিশ্বাস করি এটা যদি বেঈমান হই যা করে আখিরাতে বিশ্বাস করি যদি বেঈমান হই যা করে তারা করি দেখি ও কথা ঈমান তো বেঈমান হই গে আমাহুম বিমুমিনিন তুই মুমিন ন তুই বেঈমান তুই ঈমান হইম দেখতে ঈমানদার কত হইম হদিয়েন প্রশ্ন করি বেল্লাই আয়াতিবে দি দে তোরা ইয়ান প্রশ্ন করবি তুই কোদারে বিশ্বাস যায় আখিরাত বিশ্বাস যায় আল্লাহ কত আমাহুম
ইবে বেঈমান তখন ইমানদার কেন হইম প্রশ্ন তো এত অন্ডা কি দেখি বেঈমান আল্লাহরে বিশ্বাস করি কিন্তু ইমানদার না হয় আখিরাত বিশ্বাস করি কিন্তু ইমানদার তখন ইমানদার কেন হইম হইলে হইলে ইমানদার হওয়া যাইব তখন আল্লাহ আর রসুলের মাধ্যমে জানাই দেয় বুঝতে তাই না বেগুন না কোনো বেশ কম লান না কোনো এবার ফরকিতে কোরআন শরীফ এবার সুর বা কারা শুরু দি ঠিক নিয়ে এখন আই হাদিস শরীফ আর রসুলে জানাই দেন আল্লাহ জানাই দেন তো রসুলে বা করে ইমানদার কেন হইব এখন আল্লাহরে বিশ্বাস করি কি রসুলেরও ধর আল্লাহরে বিশ্বাস করি কি আখিরাতেরে কিন্তু আল্লাহ কত ওয়ামাহুম ইবা মুমিন তো ওইবকে অকদা কেন হইম আল্লাহ কত তৈলাং রসুলের মাধ্যমে জানাই দির কেন ইমানদার হবি কেন মুমিন হবি তৈলা আইয়ন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রসুল উত্তর দেন ইজা জুকিরতা মাই যেখানে আমি আল্লাহর নাম থাকবে সেখানে আমার রসুলের নাম থাকতে হবে তারপরে ওয়া আনতুম মুমিনিন তুমি এক নম্বর ইমানদার বুঝাইতে পারগি না কোরআন শরীফে পড়গি হাদিস শরীফে পড়গি কোন গলত হইতে আইলে অর্থ কোন ভুল হইতে আইলে লোক মানুষ দিয়ে এরা রাখ হুজুর আনার গান ভুল হইয়ে সুযোগ দি তাইলে নাই তাহলে ফজর হইবে কোনো সুযোগ এসে কম নি শেষ করি না কি কইলাম তো বুঝতে আসছে না আল্লাহরে বিশ্বাস করি গিয়ে আখিরাতের বিশ্বাস করি গিয়ে ইবে ইমানদার হইতে পারি না ওয়ামাহুম বেরে বেঈমান লাই দি আল্লাহ তি ইমানদার হই বেল্লাই আল্লাহ রসুলের মাধ্যমে জানাই দে ইমানদার কারা কয় ইজা জুকিরতা মাই যেখানে আমি আল্লাহর নাম থাকবে সেখানে আমার রসুলের নাম থাকতে হবে তারপরে ওয়া আনতুম মুমিনিন তুমি এক নম্বর ইমানদার বুঝাইতে পারগি না এখন একটা বেজাল টেজাল তাই গই তইলে এখন আইজ এখন তইলে আইজ গই ইমানদারের মাহফিল কইয়েন আর বেঈমানের মাহফিল কইয়েন এখন ভাগ করে ফেলতে দিবে তো যে মাহফিলত নারায়ে তাকবীর কইয়ে আল্লাহু আকবার কইয়ে মওতম সাহেব জিন্দাবাদ কইয়ে বিশকানা রসুলের বেলায় দিয়ে নারায়ে রিসালাত ইয়া রাসূলের না খ তা আল্লাহ কই দে আল্লাহর নাম লইও আখিরাত বিশ্বাস কই গো নূরুন নবীর নাম ন লস ওয়া মাহুম ইন বেঈমানের মাহফিল আর যে মাহফিলত আল্লাহর নামের ভাষাভাষী সঙ্গে সঙ্গে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহর নাম লওয়া গিয়ে ওয়া আনতুম মুমিনিন ইন মুমিনান মাহফিল কোনো বুঝত বুলই না কোনো কোরআন শরীফও পড়া গিয়ে হাদিস শরীফও পড়া গিয়ে আবার বুঝত আসছে না তাহলে যেটা নারায়ে তাকবীর আল্লাহু আকবার তাইবো এটা নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ তখন ফরিব হনা ইজা জুকিরতা মাই যেখানে আমি আল্লাহর নাম থাকবে সেখানে আমার রসুলের নাম থাকতে আহা ওনারা তো বুঝতে তাই গই তো তাই লেখে আনব আল্লাহ কদ ওয়া আনতুম মুমিনিন এক নম্বর ইমানদার তোরে যে মাহফিলত লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার মওতম সাহেব জিন্দাবাদ নূরুন নবী জিন্দাবাদ না ভাই লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার মওতম সাহেব জিন্দাবাদ পাইয়ে কিন্তু নূরুন নবীর নাম ন লয় অথচ মা আমেনার গর্ভ মুবারক তো না এর গদ্দ রব্বি হাবিলি আর আল্লাহ খাইন্দে না এ নূরুন নবীর নাম ন লয় 360 মূর্তি আছিল কাবা শরীফত দূরাইয়ে কাবারে কাবা বানাইয়ে রে কাবাই এনে জুলুস করি তোয়াব করাইয়ে আর রসুল 3 দিন 7 দিন জেল কাটতি কদিন 7 দিন জেল কাটতি কাবা শরীফ 360 মূর্তির দূরাইয়ে লক্ত গাইয়ে তীরে গাইয়ে বল্লম গাইয়ে তলোয়ার খাই কাবাতুন মূর্তিউন দূরাই কাবার জুলুস করি তোয়াব করাই কাবার খুশবান মুমিনের ঘরে ঘরে ফাঁসাই দিতে দয়াল নবী ঠিক না আচ্ছা ইয়ুন গোড়া 63 বছর জিন্দগি আর রসুল উম্মতুল্লাহ খাইন্দে দে ঠিক না এ দূর তো জানো তো
ইসলামত 127 খান যুদ্ধ হইয়ে মতান্তর 27টা যুদ্ধের মধ্যে রসুলবাগ নিজে সেনাপতি ছিলেন তাইফের ময়দানে 20টির মতো বাত্তর মেরে গেল রসুলের রক্ত মোবারক জর্জরিত হয়ে গিয়ে গই আরবের জমিনে সিজদা দিলে ওদের আতুরি উজুরি বারাল বেগুন আর রসুলের ভিডিওর উদ্দি তুলে দিত তবু আর নবী বিচ্ছা ন যায় ইসলামের জয় করি সারিব শুধু খাইতে দাঁড়ালাই ঠিক না এদুর তো জানো তো আজরাইল যেদিন ফাটাইয়ে রসুল বাগের কাছে রু মুবারক লই যাবে আল্লাহ ও মালাকুল মউত আনুরুন নবী লুগারা ন এনে ডাইরেক্ট ন দূরগো অকদা কেন দূরগে আতাজানুনা লি বিদুল আগে আগে এজাজল লইবে রসুলতুন গরর ডুকতো কইলে ঢুকিবে আর ডুকতো ন কইলে কিয়ামত পর্যন্ত দরজা মুবারক দাঁড়িয়ে থাকবে আজরাইল মালাকুল মউত আর রসুলের দরজা তাইছে ইয়া রাসূলুল্লাহ আজরাইল আসি মালাকুল মউত আর রসুল কদে তুই এসো তাই চিনি তুই রুল লই যাবি উল্লাইছো কিন্তু আই রসুল জন্নান খুব সহজ কিন্তু মান লিউম্মতি মিনবাদি আর পর আর উম্মতের উপায়টা কি কবা আগে সেটা বলো নিজের লেখানদের না আর আল্লাহ এইসব তাহলে আইসে দে দিন হদ রব্বে খাবিলি জাদ্দ হদে দিন হদ রব্বে খাবিলি কিয়ামত সূর্য তাই বোধ মাথার উদ্দি এখন তো 9 কোটি 30 লাখ মাইল দূরে কিয়ামতের দিন সূর্য তাই বোধ মাথার উদ্দি মগজ গলিয়ে রে চেহারা দি ফোরনত তাইব পানি জিলবে ইয়েন মেডির লগে সাঁজার আইব মাটির সাথে 50,000 বছর কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে রাখবেন বসার কোনো সুযোগ নবী হইতে শুরু করি উম্মতল পর্যন্ত বন্ধ হলে রুগ্য জবানের শব্দ বার হইব ইয়া নফসি আরে বাঁচো কিন্তু এলে একখান কঠিন টাইম তো কিয়ামতের ময়দানত সিজদাত পরি নুরুন নবী জবানে বাকে বারে গেল দে উম্মতি উম্মতি আর উম্মত বাঁচো গোড়া দুনিয়া ইয়গতে ইয়া নফসি আরে বাঁচো কিন্তু এদিন রসুল বাগ কর দে ঠিক না আইসে দে তো উম্মতি জাদ্দ কর দে রওজা মুবারকতে খাঁদার দে ফুলসারাতর ফল 30,000 মাইলে ফুলসারাতর ফল সুলুতুন সিয়ন কুরুতুন উম্মজা তুড়ি গই গই আর রাসূলুল্লাহ বলে ছয়টে গই গই হুক্কা গ্যাং করিব আল্লাহর হাজাত তুল দে রব্বি সাল্লিম উম্মতি আল্লাহর উম্মতুনের সালামত রাখো খেলা গাইন দে আর লাগো না এখন মুসিবত কি হইয়ে দোষের কি হইয়ে এখনো ভাই লিল্লাহে তকবীর আল্লাহু আকবার হলি মোহতম সাহেব জিন্দাবাদ হলি জিবে আজীবন উম্মত আল্লাহ খাঁদিল জিবে যাইবের সমত খাঁদিল আইবের সমত খাঁদিল কিয়ামতত খাঁদের ফুলসারাতত খাঁদের এই রসুলের নাম বর্ডার করে তুই ফেলাই দিলি দে উইতে মানা এর এইটারে জিন্দাবাদ দিবে আলি মোহতম সাহেবরে তো নুরুন নবী জিন্দাবাদ তো হড়ে গেল গো কে বিচার গান তোমারা করা হতো ফতিন শুধু সুন্নি হুজুর হলো করিব না তাহলে একখান মশলা তাই যে দুনিয়াবি একখান মেসাল দির আরো বুঝো তাই যাবে বই অনার তো কোনো বিরক্তি লাভ নেই অযুক্তি হইলে ডাক দিবে আরে আবার আয় দূর প্রস্তুত হুজুর অনেরিয়ন গলাতেই উগ্র 5 বছর বাদে বিদেশে তো নেছি খবর এয়ারপোর্ট লামি মাত্র ছড়ি নাকি না খবর বাদ আই দে মারে কল দিও মা এয়ারপোর্ট লামি বুড়ো হয়ে গিয়ে মা জানি না পারে ঘরে দুয়ারে সেট করেন না খালায় বড় করি এয়ারপোর্ট লামিল দিয়ে কল দিয়ে কিন্তু গোড়া দিন গিয়ে ফোয়ার দেখা সেটা আরো পারি না খান্দান না লাইতো গিয়ে গই খান্দানের মাত্রা পারি না গোড়া ভাড়া উত্তর করেন না হনগর দে জিবে ফেরত গিয়ে হাঁদের দে আর কোনো এনে টেম্পোরালি হাঁদের দে কিন্তু জিবে গর্বতুন বাহার গিয়ে হাঁদের দে খুবই লাদ গিয়ে দিন গিয়ে লাদ গিয়ে দিন গিয়ে লাদ গিয়ে দিন গিয়ে লাদ গিয়ে দিন গিয়ে 3 দিন লাদ গিয়ে গুই মা তো গোড়া ভাড়া কি করি হ না আর হড়ে গেল আর এয়ারপোর্ট তাইছিল কিন্তু আর কি দিয়ে হড়ে গেল ফোয়াগির গে 3 দিন বাদে বাড়িতে এসি কদিন বাদে মা হু করি ফোয়ারে বেড়াই ধরি চোখের পানি সারে দিয়ে অবত্তি হড়ে গেলি তুই 3 দিন আগে আর কি দিলি তুই 5 বছর বাদে বড় করি হড়ে গেলি গো তার চোখের পানি আর নাই তোলা খাইতে
না মা এলে হনমিকে ন যাই তো হড়ে গিয়েছো ভূত হাতে তার মাত না বার খোদায় একখানা আরো ওর বাড়িতে গেলাম দে ফোয়াই উত্তর দিল দেখি খবর বাদ আইসে দে মার কাছে নয় গেই গুজে হলে ওর বাড়ি তো মাও বর বুঝের মা ভালো ইয়ে ভূত আর বেশ কিছু নহইল কি হইয়ে ভালো ইয়ে ভূত আল্লাহ সর দাগত ফোয়া বসে বালা করে কত বুঝছো এগুন না বুঝলে দুনিয়াতে না মক্কা মদিনার ইমাম সাহেব আইর আর বুঝাইতে ন আর ওয়াজ যদি না বুঝো ফোয়ায় মার ডাগত আচ্ছা খাওয়ান নেই বসি ও মা তুমি কেন আছো খনকত দে আফুদ ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আফুদ বেশি ভালো লাগে তোর আল্লাহ চিন্তা করি দিয়ে যা গরত যাই রে গোসুল আসুল কর গই কানা রেস্ট লগ খানা পিনা খা গই খনক হল দিয়ে সদা আমাক কান কথা কইম না মায় কথা আবার কি কথা হতি সদা আরো বাড়িত গেলাম দে আরো রোরি আরো কইলে করি মহব্বত করি গে সাইরা লিপটাই নি খারাপ বুঝাই দে আরো রোরি আরো কইলে করি মহব্বত করি গে মার ভিতরে লাগে না আইন উত্তর ওই তুই কত ফুট ঠিক কইস তোর বাড়িতে 3 দিন তোর বেশি মহব্বত করি ফেলে নে কত মা তইলে আই কিনি করে শুরু করি তেরকম না কত খাও না গম করে বুঝছো তৈলে ভূত নলরিস বই তুই যাতে ফেরত আসছিলি তোর বাপের বেশি অভাব চললে ওড়ো অক্তর বা তক্ত মিলে হাইনা বেতাম অভাব চললে লাট চললি তুই গর্বত আসিলে আল্লাহ যায় না এনে নুনে বাতে দুয়া কষ্ট বিষ্ট করে খাই কিন্তু আল্লাহর কি মহিমা ওড়ো যাতে ডেলিভারির টাইম হাসাই আমি ডাক্তারের কাছে গেলাম একখানা তো ডাক্তার এক্সরা করে দিয়ে সাইল দিয়ে আর ডর লাগাই দিল ডাক্তারে হতমা তোমার অবস্থা ভালো ন ফোয়ার পজিশন লড়ি গই ফোয়ার পজিশন অনরে এই সিজার দিয়া ভরিব আবুতে তো তার এখন কিচ্ছু না বুঝি সিজার কই দে হাড়ি ফেলাইব কই দে ডরে ভরে চোখের পানি ফেলাই বড় নয় তোর বাপের তো বেশি অভাব নখাই নদায় এক জোড়া খানত 2 জোড়া আইলাম তোলাই বলি এখন কি করি ফেলায় গড় তুকো গরু আছিল সিজার দিব কই দে দুধ দোয়াইরে বেশি কিনি চলতাম ইব বেশি ফেলায় বেশি এরে ডাক্তারের টিয়াও জমা দি ফেলায় খারু না দেখুন ইয়ে হইতে বাধ্য হয়ে গিয়ে দো রোরি তারও কইলে করি মহব্বত করি গে সাইরা লিপ টাইনে দে ইয়া ভিতর তো নিজেই বেটা না বরত দেখ বালা করি কথা বুঝছো আল্লাহর ওয়াস্ত করি কই দে কি কথাবার্তা না কইও তাইলে গরুও বেশি বেলাই খানত দুলু বেশি বেলা অভাবের সংসার ওড়ো তো এন্ড যাইয়ে সিজার লুমর ডুকর আর একজনের নাইস মাই ভোগ্য না সুখ আর টেলিয়ে রে অপরজন রুমত কদ্দুর ঢুকিন না ভারি বড় ডাক্তারও কো আদ দিয়ে রে ডাং মারিয়ে এই নাচ মাই ভুয়া তুই এদিকে আসো এলে ডাইরেক্ট নডু গই তাই চিন্তা তরি গই আবার কি হয়ে গেল আবার কা ডাং মারলো টিয়া বুঝে তো খজদার করি না দিয়া পরে খদাইলে নডু গইও তো কইলে ঢুকাইও আমা ফাইলি বেদুক সাইন দ তাই তো বহুত কিছু না জানি তা তুই সাইন যা তাহলে লেখাপড়া না জানি কম তাই বেতে বুঝল লইতে ডাক্তারতে সাইন কিনলে লইতে লাগবে দে সদমা এটা গলইলে মানুষই বে জিন্দা আইতে পারে নুয়াইতে পারে কিন্তু আরা ডাক্তারল দায়বদ্ধ হইতাম ন অনজ্ঞ সাইন দিলে আরা বাঁচি গই অনে বাঁচি গই তো ইবু তাই কি করগি আর কিরকম নিজে জানিয়েন কোরবান দিয়ে রে সাইন দিয়ে রে তোরে আই বাঁচাইলে বেললে চেষ্টা করগি এক এদুর তবুর জান্য হয়তো অবরজন রুমত যাই রে সিডে শুয়াইয়ে
দেশ ডাক্তার উগ্র কথাবার্তা কত না আর খানেউনির কতটা অবস্থা তো জটিল গিয়ে গইবে আর এখন তো সাইন উগ্র লই দেন আর উগ্র জটিল গিয়ে কদিয়েন কি কদেন অবস্থা পৌঁছছে দে নইলে মারে বাঁচা পড়িব নইলে ফুয়া বাঁচা পড়িব দুপুর তো উগ্র গাড়া পড়িব এখন কি রিবি তখন তোর বাপের কাছে পরামর্শ লইতে গিয়ে হনে ডাক্তারে খারে বাঁচাইম মারে বাঁচাইম না ফুয়ারে বাঁচাইম তো তোর বাপে উত্তর দিল্লি কি কইতেন ভূত তোর বাপে কত গাছ বাঁচিতে আইলে কত হাজার ফুয়াইব ফুয়া মারি গেল মারে কি লাগ বাঁচাই লাগ তখন এ কথা নাই মার খানো তাই গিয়ে গুই তুই ফেরত আজ সিজা শুরু না হয় তখন আয় এ কথা যেতে খানো তুই নিয়ে আয় ডাক্তারের ট্যাং বেড়াই বেড়াই ধরি ফেলাই ও ডাক্তার তুই আর মারি গেল আর বাবু দুনিয়াত বাঁচিত কি নাই চাই তুই ওর বাড়ির প্রশংসা করি দিন উত্তর দিত তো এর দূর সিজার টিজার দি বাড়িতে নি অভাব গরুও বেশি বেলা এখানে দুলটুলো না এখানে বাড়ির রুচিসম্মত খানা দিন না বাড়ির ইন্দি ওষুধের টিয়া লাগে আর গালে গাল গলে যার গুই অভাব চলে তুই ফতুয়া কুরদুবি শরীফের মধ্যে আছে মা বাবের সাফটারত প্রত্যেক কিছুর হক আছে হকুল্লাহ হকুল আবাদ হকুল নাস হকুল ওয়ালিদাইন প্রত্যেকের হক আছে হকের সাফটারের মধ্যে ফতুয়া কুরদুবি শরীফের মধ্যে আছে উগ্র মায়ে ফুয়ারে দুধ খাবাই দিয়ে 2 বছর এসে কাম নেই আর রসুল 2 বছর যে তুই দুধ খাইও হিসাব কিতাব করি না কথা না যে ফুয়াইয়ে 2 বছর দুধ খাই এইটা 22 মন 10 কেজির উদ্দি দুধ খাইয়ে বিলে কব দেয় 22 মন ক কেজি 10 কেজির উপরে কি খাইয়ে আর রসুল তুই তো টাইম মজিম দুধ টানি খাইবি ইয়ে দুধের খবর লই না কথা না আর রসুল 1 ফোঁটা দুধ এস্তনা তাই বললাই 1 ফোঁটা দুধ মার এস্তনা তাই বললাই 8 ফোঁটা রক্তের প্রয়োজন নেই 1 ফোঁটা দুধ এস্তনা তাই বললাই 8 ফোঁটা রক্তের কি হইয়ে তো তুই তো টাইম মদিন দুধ খাইবি লাইও তো তো চিন্তা নাই কিন্তু ওই মামুর রক্ত শূন্যতার কারণে গালগল লই যা সগল লই যা শরীর দুর্বল হয়ে যার কিন্তু যে হারে দুধ খাইবে লারে হারে মার শরীরে খানা নফরত দেই মার শরীর কুড়ে যার গুই ঠিক না আর বড় বাড়ির তুন আর বাপে মায়ে আরে খাবাই দুয়াই আবার জাঙ্গা বেশি সম্পত্তি বসি আরে ঠিক করি ভূত তুই যে হলি তোর বাড়ি তোর ওরি তোর বেশি মহব্বত করি গে 5 বছর বাদে আয় তুই মারা না চাই গলো গেলি তো খড়ে একদিন না 2 দিন লাইতে দিনে লাইতে সব তো তুই জানে তাই গেলি গই 3 দিন 3 লাইজ ওর বাড়ির তাই আই রে যে তোর ওরির প্রশংসা করে দিলি আমার ওরি আর কল্লে করি মহব্বত করি গে যদি ঠানানোর কোনো আরো কিছু থাকতো 2810 তোরলাই ঠানে গুণ তোরলাই বাজেট করা হইতো বুঝাইতে পারকি না আর কোনো বুঝাইতে বুলন না ঠিক তো দুরূপ এই শেষ জামানা তাই রে দাঁড়িয়ে আছে টুপি আছে ফাগরি আছে মুফাসসিরে কোরআন মুফতি মুহাদ্দিস ঢাকাতুন কুমিল্লাতুন নেত্রকোনাতুন বড় মুফাসসিরে কোরআন আনা গিয়ে কত বড় নিমক খারাম যার নাম্মান বেশি রে যার ধর্ম বেশি রে টিয়াও না তাই রে লই যার গুই এসো খ যে রসুলে কষ্ট করি ন খাই ন দাই তীর খাই বললাম খাই তলবার খাই কাবা শরীফ তুন মূর্তি দৌড়াইয়ে রে কাবারে কাবা বানাইয়ে মদিনারে মদিনা মুনাওয়ারা বানাইয়ে আসমানের খবর কইয়ে জমিনের খবর কইয়ে রোজার খবর কইয়ে জান্নাতের খবর কইয়ে জান্নাতুল ফেরদৌসের খবর কইয়ে লাইলাতুল কদর কইয়ে বরাত কইয়ে মেরাজ কইয়ে আর রসুলে দুয়া কষ্ট করিয়ে রে এই ইসলাম মানজা আরো অনারারে সাজাইয়ে রে দিগেল গই এই নুরুন নবীর নাম্বার ভিতরে জিন্দাবাদ রসুলের নফাইল কিয়া মতন জাত জিন্দাবাদ ফাইল নুরুন নবী জিন্দাবাদ নদিলি কিয়া এত নিমুখ খারাম কেন হয়ে গেলি গই বুঝাইতে পারকি না আসানক 2 দিন নাই রে মাইভোগ বিয়ে করাই রে ওরের প্রশংসা শুরু করে দিলি তুই অতীত কেন মার কষ্ট হইন তুই ভুলি গেলি বুলন না কোনো
কে নারায়ে তাকবীর আল্লাহু আকবার হলি, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ যেন হলি, নারায়ে তাকবীর আল্লাহু আকবার মহতম সাহেব জিন্দাবাদ, তুই আসমকা মহতমের জিন্দাবাদ জানালি। এত কষ্ট যে রাসূল পাক শুরু হইতে শেষ পর্যন্ত কইল, কিয়ামত পর্যন্ত করিব, রওজা মুবারাকাত করিব, হে নূরুন নবী গো জিন্দাবাদ তো না ফাইলদে না। ওবা বিচার করো না, বেগুন হুজুর হলো করিব না, কিছু তোমারা হও না, এটা কি এর গাল দিই না, হরম বেতাল মিক্কি হইয়ে না। নারায়ে তাকবীর আল্লাহু আকবার মহতম সাহেব কে বিশখানা রসুলের জিন্দাবাদ দিবে হড়ে গিয়ে, আর রসুল ইজা জুকির তো জুকির তামাই আল্লাহ এটা খাই দিয়ে, যেটা আর আমি আল্লাহর নাম থাকবে, আমি আল্লাহর জিকির থাকবে, সেখানে আমার রসুলের নাম থাকতে, তারপরে ওয়ান্তুম মুকমিনিন, এক নম্বর ইমানদার। আর যদি আল্লাহর নাম আছে রসুলের নাম ন লয়, ওয়ামাহুম বেঈমান। হ্যাঁ, কোরআনও বর্গি হাদিসও বর্গি এক্সাম্পলও দিই বুঝাইও দিই, এখন অনারার কোনো অসুবিধা হয়নি। আবার জানাও বুঝাই ফার্গি নিয়ে তৈরি ইমানদারের মাহফিল কইয়েন, যে মাহফিলও তার রসুলের নাম আল্লাহর নামের সাথে সাথে আর রসুলের নাম তাই ভু ই বললে এক নম্বর ইমানদার। আর যে মাহফিল নারায়ে তাকবীর আছে মগর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নাই, ওয়ামাহুম বিমুকমিনিন, ইন বেঈমানের মাহফিল। খনা কে আপত্তি আছে না? খনা দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া মগজ খাইলে ইয়ানারে দোষ অনারার নো দোষ মৌলর 22,000 জিতাছিল দে আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ করে দি, এটা 1000 জিত 22,000 দিস, এটা বেগুনে জিত, উনতে দাড়ি টুবি পাগড়ি মিসওয়াক বেগুন আছিল, আজান একামত সিজদা বেগুন আছিল। এটা 22,000 জিত, 3,000 মুফতি আছিল, 3,000 উপরে মুফতি, 7,000 উপরে হাফেজুল কোরআন আছিল। মুফতি আছিল কোয়া যা 7,000 কি আছিল? ইমানদার কইবের কোনো সুযোগ আছে না? তাই দেখো নইতারা বেগুন ইমানদার 3,000 কি আছিল কইলে কখন নেই হঠাৎ আছিল দে এই জিদের আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি করে দিয়ে দে শহীদ করে দিয়ে দে। 3,000 কি আছিল? 7,000 হাফেজুল কোরআন। তইলে দলিলই যাও, তইলে বেগুন মুফতি বিয়াস্তি ন ব্যাং মুফতি ব্যাগ আবেদ সাহেব ব্যাং মুফাসসির কোরআন ব্যাং মুহাদ্দিস, যত দামি হোক না কেন তা করে এখন 12 না আর কিনি জোর না, যত দামি হোক খড়ে থাকে ঠেঙ্গের নিচে, আর টুবি যত সস্তা হোক না কেন খড়ে তাই মাথার উদ্দি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হুতুন বেশি শিয়ানা ছিল আবু জাহেল, দনে দৌলতে শিয়ানাইয়ে বুদ্ধি আহলে জ্ঞানে এক নামে পরিচয় ছিল আবুল হেকম, জ্ঞানের বাপ। এ দুয়া জ্ঞান তাই যাতে নুরুন নবীরে নসিনে তার রসুল এ দুয়া জ্ঞান এ দুয়া দন এ দুয়া আকল তাই যাতে আমি রসুলকে তুমি চিনো নাই, তুমি তো আবু জাহেল মুরুক্কুর বাপ, তাহলে জ্ঞানত তো নাকি দেখিয়ের বাপ, শুধু মুরুক্কুর বাপ হইদের দুরসান নয়, আলাম খান জান নামের অধিকারীর নাম হয়ে গই ঠিক না। আর জিবে যুক্তি ন দেখায় এলম ন দেখায় বক্তি দেখাই দে ইব খলিফাতুর রসুল সিদ্দিকি যুক্তি ন বক্তি ক না বক্তি দেখাইয়ে মুক্তি খাইবে লেগে আলাম খান জান্নাতত পৌঁছে গিয়ে গই ঠিক না। জীবন নুরুন নবীরে চিনি পেলে গড়ের ইবার নাম হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, আর রাসূলের চাচা হযরত আমির, ইবা আলাম খান জান্নাতত গিয়ে গই, কিন্তু আর রসুলের পরিবারের আরোগ্য চাচা ইবার নাম আবুল আহাব, ঠান্ডা মেজাজে জাহান্নামত গিয়ে গই এক ঘরের মানুষ।
এক জায়গার মানুষ, এক ঘরের মানুষ। সিনেট বেশ কমই দেই উগ্র জান্নাতর আলা মকানত গেই গই, উগ্র জাহান্নামের আলা মকানত গেই গই। ঠিক না? এখন বড় করে ক না, বুঝাইত পারগি নিয়ে বলন না কোনো দাড়ি টুবি ফাগরি মিসওয়াকের নাম ইমান ন উন আমল। ঠিক না? দাড়ির পজিশন বুঝাই। আর ইন্ডিয়ার মধ্যে মোদি নরেন্দ্র দাড়ি আছে না? আরে বাপরে বাপ, পরিষ্কার কি দাড়ি। ইতে ফাগরি বিন্দে দিবে আত্মন বড় আলিখান খনে মোদি সরকার। ইতে শার্ট বড় কম ফিন্দে, পাঞ্জাবি বেশি ফিন্দে। মোদিয়ে শার্ট কম পরে, কি বেশি করে? পাঞ্জাবি। তো ফাগরিও আছে, দাড়িও আছে, পাঞ্জাবিও আছে। ইমানদার কইবে সুযোগ আছে না? কিয়া ভিতরে নুরুন নবী নাই দেই। রসুল যদি ভিতরে থাকতো দাড়ি এগুন নূরের মতো জ্বলতো। এসে কম নি এই যে বাতিয়ল লাগাইয়ে ফ্যান্ডলত মেইন লাইন যদি অদে নদে দয় কানেকশন ছুটে দিয়ে বাতি এখন আধার হয়ে গিয়ে আধার হয়ে গিয়ে বিত হয়ে গিয়ে গুই লাইন নতাইলে বাতি বিতা তো এসে তো যার ভিতর রসুল বাং নতাকে ইতের সমস্ত দাড়ি, সমস্ত আমল, দাড়ি টুপি পাগড়ি বেগুন বিটা। ঠিক না? তো হুজুর মহাবন্নতা এলে লাইলাম কেন বুকো প্রশ্ন না। মহাবন্নতা এলে তো ঠিক তো আরো জানি তুই মহাবন্নতা এলে লালই কেন তো লাই রে দাড়ি লাকি টুপি লাকি পাগড়ি লাকি মিসওয়াক করি রে এই যে অলাদ রসুল ইল্লা করি যাবাই করে দিলি বেগুন তো গোয়েন্দু ন বৌদ্ধ ন খ্রিস্টান ন জাম্ম ন বেগুন মুসলমানে জিদি এল্লে করে যে আলাদা রসুলের যে শহীদ করে দিলি তেমন কি জবাব দিবি? অথচ আত্মাইয়ে পরিবেশ সমত কত ওয়ালা আলী ওয়ালা ওয়ালা আলী মানে আন নবীর আহলে বাইত, তাহলে বাইত তো জবাই করে দিওস। এইসো আহলে বাইতের তো কি করে দিওস? তাহলে বাইতের জবাই করে তুই যদি এটা ওয়ালা আলী হয় তোর নামাজ হইব না। আহলে বাইতের তো কি করে দিয়ে জবাই করে দিই। বুঝাইতে পারেননি না কোনো বেতালবি খেলার উনি ইমানের ওয়াজ করে দিয়ে আমল করলে তোলায় তোলায় দাম, তোলায় তোলায় সম্মান, তোলায় তোলায় ইজ্জত। আল্লাহ আমল করিবে তৌফিক দান করক। তাইলে ইমানদার খারাপ হয় যারা জান্নাতুন বেশি রসুলের ভালোবাসে বের হদে ইমানদার, এক নম্বর ইমানদার মুমিন। কিন্তু আগে হইলাম দেখি ইমান হ আগে কি ইমানের পরে আমল। এইসব ইমানের পরে এত দাড়ি টুপি বাগরি মিসওয়াক করলি বেগুন তোলায় তোলায় দাম বাড়ি যাবে। ইমান আছে আমল কম কিন্তু শাস্তি টাস্তি ভাবি আসতে দিব। ইমান আছে আমল কম কিন্তু ভিডিও খাইয়ে রেকর্ডে যাব। কিন্তু আমল আছে ইমান নাই, আজীবন জাহান্নামে জ্বলিব, বিয়াস্তর কোনো সুযোগ নাই। বুঝাইতে পারকি না? আল্লাহ আমল করিবে তৌফিক দান করক। ইন এক নম্বর ওয়াজ। এবারে দুই নম্বর দায়জ ওয়াজ কই দিয়ে সোয়ান। ঠিক না? এক নম্বর কই দিয়ে মনে নসার মনে নগর তো গড়া ভরিব তো ভরা ভরিব। ইয়ান 5 ওয়াক্ত নামাজ হয়েছে কননি। মনে নগর মনে নসার তো গড়া ভরিব তো ভরা ভরিব। ইয়ান 5 ওয়াক্ত অজাহাঙ্গীর হুজুর আই নামাজ বালা নজার নভরিগম ইমান গেই গই ন বড় এক বিষয় যখন বিরোধিতা শুরু করে দিয়স ইমান গেই গই। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি, কিছু গাইতে হইলে কিছু লইতে হইলে ধৈর্য ধরি নামাজের মাধ্যমে নিয়ত বাঁধি ফেলাইও চোখের পানি ছাড়ে দিও, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিব। ঠিক না? অজাহাঙ্গীর হুজুর আমি কিচ্ছু না জানি, ছোটকালে মা বাপ মরে গিয়ে কই লেখাপড়া করি না জানি, আত্মাই শরীফ দোয়া কোনো সুরা বা তেয়াইলে কিচ্ছু না জানি, আহাকান আরকান কেউ কিছু না জানি। আর কি জানিবে যেটা 60 বছর হয়ে গিয়ে জানা জানি শিখিন না পারে আর কি জানিবে।
তাহলে জানাজানি নগর আর টানাটানি নগর ইজা নুদিয়ালি সালা আজান যেতে খানত বাজ্যে বহরা নইলে উনি বেলে ইউ এবেলে মসজিদে জোয়াড়া শুরু করো কদম বাড়া শুরু করো আর রসুলের কথা এক কদম দিয়া তাইবে জীবনের গুণা মাফুয়া শুরু হয়ে গিয়ে তুই কি জানো না জানো এরকম বাদ দে ইত্তাকুল্লাহ আল্লাহরে ডরাইলে মসজিদে জোয়াট মসজিদে যে কদম বাড়া শুরু করো হারে ডরায় হয়েছে কখন নেই মসজিদে যেতে ডরাইয়ে আল্লাহরে ডরাই যেতে মসজিদের দিকে কদম বাড়া শুরু করলি জীবনের গুণ কি হওয়া শুরু হইয়ে শুধু মাফত দেন ঠ্যাঙ্গর নিচে জোতার নিচে দুল বালু বেজে দে আর রসুল দে উনো তোমার পক্ষে সাক্ষী বাড়াইতে পাইতে তো লাইটের 2টা বাজে কাতারত খেলা চললে দাও ভাই এসপিআর ডেট গিয়ে গুদে লেবুরাই কদ মার কদে টাঙিয়ে একজন খান্দুর দি তুললে এটা কিনলে নামাতি বই লইলে দে গোল কই তো টুলুতুন সিটে গিয়েও কি ফেরেস্ত হইব বই লইলে দে না আল্লাহ জোরে কইব তৌফিক দান করক আরো বড় করে কম এটা সিলেট দেন আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ ব্যবসা করি দেখুন আন্না মান তাজারা ইলাল্লাহ ফাকাদ রাবিহাত তিজারাতুহু আর রাসূলুল্লাহ দুনিয়ার ব্যবসা লাভও আছে লসও আছে আল্লাহর ব্যবসা আর আমি রাসূলের ব্যবসা লাভ ছাড়া কোনোদিন লস হবে না ঠিক আছে না মসজিদে যাইরে উজুখানাত পৌঁছছি এতদিন নামাজ দুয়ার খবর নো আছিল আতিকে আল্লাহ ডরাই গিয়ে দেরি আধার খবরত কেন থাকতো বউ যাইতো না বুয়া যাইতো না ছেলে যাইতো না মেয়ে যাইতো না আধার খবরত হাতে তা ভরিব দে আল্লাহর ডরে এবার গিয়ে দে ঠিক না তা আল্লাহ কত ডরার নিচাইলো যে আসমান জমিনের খালি জায়গা পরিমাণ গুণা তাইলো আমি মাফ করিগুম সাগরের পানি পরিমাণ গুণা তাইলো আই কি করিগুম কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ ওদের রহমতের দরজা কুল আসাইজো কি নিয়ম হয় হয়েছে কন নেই উজুখানা যাই পৌঁছছি এটা তো লাস্তা দিয়ে আড়ি গেই তো গুনা মাফ হই না এসে জোর কন নেই কিচ্ছু না জানে ইত্তাকুল্লাহ কারে ডরাই দে আল্লাহ ওদের ডরানি চাইলে ওই আর কিছু না শুধু ডরান নেই ভয় করতেছো কিনা এটা দেখতেছি উজুখানা যাই উজু পর্যন্ত বানাই না জানা দিলে বহুত আছে তো উজু গান করলে বানাইব ইয়ান না জানাতে বহুত এন অন্য খামারলে বড় মজবুত খাতুন আইটেলি জাগাটেলি লইবে লাগতারে ফুকাই রে গুনালে মজবুত ঠিক না আর এত বেকু বলে মাছ ফুয়ার বাপ হইতো না আর কোন লাইন পরিষ্কার যদি ইন্দি বেজাল হই দে নামাজের ইন্দি একালে বেজাল বাজে গিয়ে দে এন আর কোনো ফুরা ঠিক গোসালা আনি কোনো বাজে বাজে জিনিস গলাইলো লাভ হইব এখন উজু আনা যাই উজু বানাই না জানাতে আছে হ্যাঁ রসুলের কথা বানাই না জানাতে বানা দিই উজু চাই থাক তুই নজানস বানা দিই উজু কি তো 2000 গো চাইলে হলাই না জান না 2-4 জনের চাইলে কি আই যায় তুই মুখত ফানি দের আতত ফানি দের পবিত্র বেল্লাই ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাখিরিন পবিত্র বেল্লাই উজু বানান না ফানি জরান না কিছু ব্যাটারি টান্ডলা মানুষ হাত সামনে ভরে গিয়ে কাঁ বাজ করো না ফিসুর গুণ তো গিয়ে দিকে গিয়ে এখান জোরে মাইতু আল্লাহ মাতিবে তৌফিক দোক এবার বাজ বেড়া বেলে দোয়া করে দিয়ে ইকে গিয়াল করা বেলে তৈলে মুখত ফানি দেন না আতর দেন না আই দে ঈদ দিয়ে কক্সবাজার চকরিয়াত ফানি মুকুতুন জ্বরের আর রসুল তুই দেখা দে ফানি জ্বরের মুকুতুন জ্বরের আতর জ্বরের কিন্তু আমি মদিনাতুন দেখি আখালে মোহব্বতি ওয়ারা হুহুম আই মদিনাতুন দেই তো উম্মত তুই দেখা দে ফানি জ্বরের আই মদিনাতুন দেই জীবনের গুণল জরি জর গুই জীবনের গুণল কি যার গুই জরি যার গুই আহা এখন উগ্র মানুষ মরি যায় রে বিএম সরত খবর যাতে দিবে লাগব মাটি টাড়ি যাতে জাম ফিট করে দিব একটা বউ ভুয়া নাতি নাতনি এটা আজ যাইবে সুযোগ আছে না একটা প্রধানমন্ত্রী হইলেও এখন বাতি গলাবের কোনো সুযোগ আছে না নাই হ্যাঁ রসুল দায়িত্ব বাজে গিয়েছিলি ইয়া মাটির উদ্দীপ হইলেও যেন নেই মাটির উপর বসে আছি মাটি কথা কন না নগর তোর কথা কই না তুই ঘর করে দিয়ে কিরে ওডো যে দুয়া সুল্লাইক দুয়া তো গালাই চাইতাম না মাথা তাত বুলাই রে কারণ কিছু ফেলাই দিস কে খেয়াল করো দরকারি বিষয় এখন মাড়িয়ে কথা কন না কিন্তু খবরত মাড়িয়ে কথা কইব ও আল্লাহর বান্দা রাসূলের উম্মত
এটা খবর মারি জাম ফিট করে দিলে খবর আন্ধার আর নিজস্ব কোনো বাতি নেই খনকত দে আর নিজস্ব কোনো বাতি 60 বছর 70 বছর 100-150 বছর খাইয়া দেখাটা এইছো তোমার আলো দিয়ে তুমি কিয়ামত পর্যন্ত এই কবরকে আলোকিত করতে হবে তো বাতি রয়ে গেলে না তুমি বাতি জ্বালাতে পারিবে আর রাসূল মত যে ব্যক্তি 5 ওয়াক্ত 5 বার নামাজত উযু বানাইও 5 ওয়াক্ত 5 বার নামাজত কি বানাইও উযু বানাইও কবরত আরিফুকুম মিন আসারিল উজুহি কবরের মধ্যে উযু বানাইনে চেহারা ইয়েন আর হাতেটা আন্ধার কবরে কিয়ামত পর্যন্ত লাইট হিসেবে জ্বলতে থাকবে বুঝতেছ না তাহলে আন্ধার কবর বাতি ফেলাই যে 5 ওয়াক্ত 5 বার কি বানায় কিয়ামত পর্যন্ত আন্ধার কবর লাইট হিসেবে জ্বলিবে না হা হা মসজিদে যাইগলে গিয়ে কিছু না জানে ইত্তাকুল্লাহ খারডার এই দে আল্লাহ কত ডরানি চাইলে ওই দিন গোল হয়ে যাই রে আল্লাহু আকবার নিয়ত বাইন্দে না আল মসজিদু বাইতুল্লাহ মসজিদ আল্লাহর ঘর আল মাদ্রাসা তু বাইতি মাদ্রাসা নবীর ঘর মসজিদ আল্লাহর ঘর মসজিদ কার ঘর ফেরেশতা আছে না চোখ নাই দিয়ে নদীর দেরি চোখ হলে দেখে তো না আর চোখ নাই দিয়ে কিন্তু চোখ হলে ওন আল্লাহর অলি হলে রে ঠিক না এখন ফেরেশতা ইউগো মাটি উড়িল আল্লাহর কত বাড়ি তালা আবু সুলতান নিতে কতুন গলে গেল দে 50 বছর ইতরে মসজিদ ন দেখি খনকত দে খারকত দে অবারি তালা আবু সুলতান না 50 বছর মসজিদের কিনারা কারারে ইতে কতুন গলে গেল গই আল্লাহ কত উস্কুত নামাজ যাক নমাইতাক এত বছর বাদ হইল ডরে বুঝি তেরকি গলই দইয়ে নমাত আই আল্লাহরে দুয়া রহমত শুধু আল্লাহু আকবার করে সিজদাও জমিনের লাগানি চাইতাক সিজদা লাগাই দিব মুহূর্ত তার জীবনের গুনাহ মাফ করে দিবি শয়তান নারাজ হয়ে যাবি কই আই আল্লাহ খুশি হয়ে যাইম কই আর কেন কইতো মসজিদে ঢুকা পড়িব না শুক্রবারে প্রতিদিন বাবা একদিন এক শক্ত বাদ ফজর তো বাবা ঠান্ডা লাই টান বানা যা সারে তো হইলেও লাইব না লাইব তোরে ফজর গেল দিনও কেন সুবিধা করিলে ফেল লোড তোরা শুক্রবারে একদিন গেল দে আর হুতয়নি এদিনও বেলাম মাইল দে গোড়া সপ্তাহ তো নগল কি বাড়ায় উজুরের খুতবা অনুনে আগে ভিজে শুনু তো না পরে আল্লাহু আকবার করে উজুরের নিয়ত বাইন্ধে দে ভাই দুই রাকাত সালাম উজুরে কে ফিরেই দে ওকে জোতা তো লেভেলে গিয়ে উজুর কদটা খড়ে যাও আর শুনুন না ভরিবি না কত উজুর তুই ঘর আনলাই দোয়া করবো আর বিয়ে আছে এলে ফজিলে তোলা মানুষ আছে তো তাইলে উজুর তুমি দোয়া লইবা আরে যাবে দেরি আছে কত তো জেলে মারি এলে খোদা লইয়াই দিই ওয়াজ বুঝো তাই না দরকার বানলাম না এগুন না বুঝিলে আর না বুঝিবে 1 নম্বর বুঝাইলাম দি ইমান না ইমানই এমএলএ করি বুঝাই দি তো হইলো ওরি তারিফ নগরি জিবে নগা খাবা ইয়ে নবী দেবী নেইয়ে আগে তারিফ খার ইবের করো জিবে আজীবন উম্মত কই কান্দা আগে এই নুরুন নবীর কি করো প্রশংসা করো তারপরে মো তোমার প্রশংসা করিগো ঠিক না দলিল তাহলে 1 নম্বর ইমান 2 নম্বর নামাজ ঠিক না আর 3 নম্বরে তাইজো এসে খানি খালাম বরত ইয়ান হলো হক ইয়ান কি হক শুদ্ধ না তাইলে ইবাদত যাবি কইতো হক ঠিক না তাইলে ইবাদত আর রাসূলুল্লাহ কত যে ব্যক্তি ওয়ারিশ ঠকাইয়ে ইতার ইবাদত আল্লাহর দরবার কি হইতো না সূরা আলে ইমরান আয়াত 87 সূরা নিসা আয়াত 99 ওয়ারিশ ঠকানো ব্যক্তির ইবাদত আল্লাহর দরবার কি হইতো না বইনা হলো যদি জায়গা ভাই থাকে মা বাপ মরে গিয়ে গই বইনা হলো জায়গা দিবে লাগিও হবাই আর জায়গা উন দিবেলা কেউ বন তো জায়গা দির কি কথা বা আর বাফেলা আগে দে হবাই আর আল্লাহ জায়গা উন দিবেলা শোনা মা বাপ মরে গিয়ে গই
তো দিম দে রে বোন তো দিম দে হলি ও ভাই তোর বিড়ে তোর বাড়ি তো আইন না বাড়ি কত কিয়া কত তোর বই বা তো বাতাসের লোক যে করে আর বাদ দি বাতাস পর্যন্ত তোর বউ তোর লেখাই না পার এই যে নেই তুই আল্লাহ তুই থাকতে যদি বইন হলে জায়গা হকে আদায় না করো তুই তোর তো ফুয়াই দা 250 তুই মরে গেলে তোর তুল লইন না পারে তোর ফুয়া দুয়া ফুয়া তুল লইতে বইন হলে তো কিয়ামত নিয়ে যাবি শাস্তি ভোগ করা পড়িব কে তুন কেউ 4 আঙ্গুল জায়গা টেলিলে ফেলে গিয়ে অনলি ফর আঙ্গুল 4 আঙ্গুল জায়গা টেলিয়ে রে লেভেলে ইউহান রসুল কথা একখান পদ্মা বাকি আছে রে শুধু মরণ নি চাইলে ওই দে মরণের দেড় গোটা জবিন ফিডুর উদ্দি তুলি দিব তার টেলিভিনে কা বুঝত আইয়ের বাংলা না হকি এনে তো জিনিস ফতোয়ায়ে শামের কিতাবের মধ্যে আছে হকের চ্যাপ্টার কেতুন কেউ ঠগাই রে দুয়া দিয়ে হেভি লইয়ে হড়িয়ে দুয়া দিয়ে ঠগাই রে 2 টাকা হেভি লইয়ে কবুলই দে এরকম 700 টাকার নামাজের নাকি যাবি কই হড়ি আল্লাহ ঠিক না ঠিক তো কই বেলাইলে সাত দুয়ানত তালিবুরান্নে পেঁয়াজু বানাইলে কে হনা তালিবুরান্নে কি এখন সদর শুধু গেঁডি ঘুরাই দে ইতে লই মত্তর গালের ভালা দিয়ে এখান দিয়ে গলাই সদরে গেঁডি ঘুরাই দে কিন্তু ইতের গেঁডি ঠিক আছিল লই মত্তর গালা দিল ঘরে এবার হলকুমত আইফোন হচ্ছে কই তা তো সরাত সদর আবার গেঁডি ফিরে আনতে দাঁত তাকান ধরিব হইল ইয়ে সদর কত খুয়ান গাইও কদা জাতত উইয়ানো জমে গিয়ে ভাই এসো উইয়ান কি কই এই যে মস্কারি করি হক কজাহাই বেলিয়ে ইমানের একখান রোশনি নাই নিয়ে রোশনি ইয়েন কি গিয়ে শেষ গিয়ে কনা সামনে আইতে রমজান কি লোজা থাক্য গোড়া দিন সাত দোয়ানত গে ওটা আরো 50 টিয়ার পেঁয়াজও বাইন না দে তো হারো কইলে দে সাত দোয়ান 50 টিয়ার আন্দাজ কি দে পেঁয়াজু বেগুনি দে সদরে 50 টিয়া 100 টিয়ার দিয়ে উতগত দে 2 টিয়ার পেঁয়াজু বাইন না লইলাম বেড়া কান বেশি দেখো সদরে না দেইতে লই মাত্র গালা দিয়ে লোজা গে গই গোড়া দিনের লোজা টিয়া 3 লাগিল কই দি বুঝাইতে পারেন না ফারিলে খানুন লেভেলে ইয়ো লসের ভিতর আসল খারাপ হইবে সুযোগ নাই এ জাহাঙ্গীরুর ওয়াজ এখন না বুঝিলা দুনিয়াত কিরকম বুঝাইতে চাইতো না আল্লাহ আমল করিবে তৌফিক দাও হক এনা তো আর মারাত্মক ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানু বড় বড় শিল্পপতি কোটিপতি আপলা গাপলা যত আছে সিটিং 100 কোটি টিয়ার মালিক 1000 কোটি টিয়ার মালিক কিয়ামতের দিন মারে মা কইলে করে তো জগৎ যাবে কই কে ধরিলে এবার কোন সুযোগ খাপটা ক দিবে নাম তুই ন পানি যেতে বাড়ি যাই গই এর ব্রেক হল কানাকান কি করি দে এই যখননি দরজল ফেসার আলখানা বাড়ি না এটা কিছু থামাইলে আইবে দে ধরিলে আইবে দে কোনো সুযোগ নাই কিয়ামতের দিনও শিল্পপতি কোটিপতি হলে এন ভাবে দোজগত যাইবে কই দে অনুজ্ঞ মানুষ ইতারে বলে ফুয়াজা হলা পর্যন্ত কেউ ধরি লাইতে জন্য ঠান্ডা মেজাজ গলেবে কই দিয়ে শিল্পপতি হল কোটিপতি হল অজাঙ্গির হুজুর ইতারা আছে না গেজ গই ফানসা বাদ দেন আচ্ছা গরক আসুন না ফান দুও গলা দিয়ে দে হ্যালো হ্যালো তাহলে আর কতন বুঝো তাইয়েন না কোনো অসুবিধা হন না খেয়ার অসুবিধা হন না হক কইলাম না হ্যাঁ আটলান্টিক মহাসাগর কুলকিনার অনেক দূর ঠিক না চতুর্দিকে ভানি ঠিক না হঠাৎ একটা জাহাজে আগুন ধরে গেল কি দূর কি দেয় জাহাজ
অথচ চারিমিকে কি ফানির কাম নিফেন ফানির কাম আগুন নিফন কিন্তু জাহাজ জলত আগুন নিফের তারেন না অথচ চারিমিকে কি আছে ফানি আছে কিন্তু আগুন নিবেন নেবারের দাগে বাগার কোনো জাহাজ জলের ঠিক তো দুরূপ কিয়ামতের দিন শিল্পপতি কুটিপতি হল যার নামও জ্বলনত তাইব দে ফুয়াবো তাইব দান তাইব খনা কামন নয় কে দোষ কি তারা কি দোষ করল সোজা ফ্যাক্টরি করি বেললাই ইন্ডাস্ট্রি করি বেললাই জাগা লই দে 20 খানি 20 খানি বড়াই বেলাইলে ড্রেজার মানি 23 খানি এইসো উইটার গানু দো জাগা লই দে 20 খানি বড়াই বেলাইল দে 23 খানি লেবিলে সারি মিকেত তা যারা বুড়ি আইছে ওড়া তুই এটা যে বালু মারি দিলি ড্রেজার দি ইন জাগার এইসো জাগার আমার জাগা তুই এটা বাড়াই দেখিলে ও মা এনে হাতে লাগাত দেয় এরি তুই তোর কাছে বিক্রি করবি না বিক্রি না করলে বিক্রি করি ফেলে বেদেরি বিক্রি করি ফেলে লাগে হাতে আয় না ভাই চম আজ যারা কথা ও মা তুই ন বেছিল ওইব না আর কোম্পানি রাতিয়েন কদ্দুর লম্বা ইতেও সারিয়া লিফটেন নি আর কোম্পানি রাতিয়েন হা হা এ মানুষ জাঙ্গাই নাল দিলে দিয়ে না ন মাথর দে আট লম্বা দেখাই এ মানুষ শুনে জাঙ্গাউন গ্রাস করি খাই রে বাউন্ডারিত গলাই দিয়ে ভয় দেখায় ডর দেখায় তুই জোরাই গেলি দে না মরণদের ফিডের বাক লই না মরণদের জাগার বাক লই না ওয়ারিশ পা গইয়ে কিন্তু ফিডের বাক লই না কে পা গই না এসে কননি হক এত নিয়ামত ভাই খাইলে অবনভূত দিনে দুপুরে যাবে মানুষ জ্বর আই দে জবে করি দে জাগা সম্পত্তি লুট করিলে ফেলা দোকান দান লুট করিলে ফেলা মাঞ্জতুন জাপটা এরে লুট করিলে ফেলা দিনে দুপুরে যাবে মানুষের জ্বর আই দে জবে করি দে তিবেরে কি হয় কুনি ঠিক না কিন্তু আর সমাজ এখন উন্নত হয়ে লেখাপড়ায় কি কর খবরদার ওকে তোমরা কুনি বলিও না তো কি বলবো বড় ভাই কুনি ড্রাইভার আর সুযোগ নেই ভাই কি ড্রাইভার দে বড় ভাই জিবে সুদ খায় আহাল্লাল্লাহু বাইয়া ওয়া হারামার রাবা সুদ ব্যবসার হালাল করি সুদের হারাম করি কিন্তু সুদ খাইতে খাইতে মা জনে গিয়ে আর রাসূলের কথা কেউ ইচ্ছে কি তো গড়িয়া সুদ খাইয়ে এটা 36 বার নিজের মারা নিজে জানা করি সুতি হলার ফেটিবে কিয়ামতের দিন দিতুন বড় হইব ফোন নেনে ফুকুর ফুকুর ফোরতুন বড় হইবে রাখো দেখি ডি আর কে ডি কয় কে কি কয় তাহলে লাইন ক্লিয়ার আছে ডি খোদালতুন জিয়ান বড় ইয়ান রাখো ফরা এটা কি কয় ইয়ে খোদালার বড় ভাই ডি বে ফোরের বড় ভাই ঠিক না সেরাগতুন জিবে বেশি জ্বলিবে রাখো বম্বা বে সেরাগের বড় ভাই এই জগা নি ভাই তো নসি নিলে আইজো এখন জিবে সুদ খাই এত ভ্যাট কিন্তু সুতি হলের ভ্যাট কিয়ামতের দিন দিতুন বড় হইব মা জনে গিয়ে গই খবরদার তোমরা আমাকে সুতি বলিও না তো কি হইব হবিদে এগুলোর লভ্যাংশ কি পরিষ্কার নাম দিবি লিস সুতি নহইস কি হবিদে লভ্যাংশ কি সুন্দর পরিবেশ সারা সমাজে থাকিস জিবে এই টেবিলের নিচের তুন উগ্র ফাইল উড়ে তুলতে মাল ছাড়া নতুলে ঘুষ খাওয়া দেরি ঠিক না উড়ে লন্যা ফেললে নিজে ঠেঙ্গি হলে ডিয়াই বেঠানি রে লেখে কি সুন্দর সারা ষাট কত মজবুত ঠাই দিলে লু ফাতারি হয়েছে কি খবরদার তোমরা আমাকে ঘুষখোর বলিও না তো কি বলবো বলবে এগুলো সম্মানী সাইরা লিফটাইনি কি পরিবেশ আই গিয়েছ আর দেশে যাবে বেশ হয়ে গিয়ে মাইফ খাবার সুবন নাই দেরি বেটে করে ফেলে দে
এবারে মুরব্বী লগতে তুই বেশ হয়ে গেছিস গই, খারাপ হয়ে গেছিস গই, নিকৃষ্ট হয়ে গেছিস গই, এই তো ফলনার মাই ভাব বরবাদ হয়ে গিয়ে কয় না, কয় না। হে লেখাপড়ার জবানাত ফেসবুক ইউটিউবে সোশ্যাল মিডিয়াত মাইভিবের আর বেশ্বনগর ইবেন নাম কত উন্নত হয়ে করতে পারেনি তারকা খড়ে তুলি ফেলেছ নিচে ন লাগে আর কি বানাই দে খড়ে। রে বাপ রে বাপ, ইয়া তুন জিয়ে নিচে আমি কে কই না রকম মডার্ন ইয়ে নয় তো খারাপ নয়, ইয়ে না বহুত উড়ে ভাই মডার্ন মানে ফোতারানো টাইটলা বিরক্তি লানি কোনো ওয়াজ করে দে খাইতে বললাম খাই অ্যান্টিবায়োটিক অন্য ডাক্তারের 7 দিন দিলে 3 দিন দিই 4 সাইড দে খায়াত বর কম। আল্লাহ আমল করিবে তৌফিক দক ওয়াজ কোয়া নাই। এক নম্বর, 2 নম্বর নামাজ, 3 নম্বর হক, 4 নম্বর তাইজ, 4 নম্বর হইল মা বোনের পর্দা। কি কইলা? মা যদি শুদ্ধ ন থাকে তাহলে ফুয়া ইমানদার পাইতে কষ্ট হইব। মা যদি শুদ্ধ না থাকে ইমানদার পাইতে আল্লাহওয়ালা পাইতে ঠিক না। আজকে দুঃখের বিষয় দেখলাম ফটকছড়ির জমিনে মেহেদি অনুষ্ঠানে প্যাকেজ এবং ডিজে দেওয়ার কারণে এক হুজুর মসজিদে খুতবার মধ্যে বলে যে তোমরা যে বেহায়াপনা করেছো, উলঙ্গপনা করেছো কোথায়? বিবাহর মেহেদি অনুষ্ঠানে যে ডিজে গান দিয়েছো, পুরুষ মহিলার অবাধে তোমরা যে নাচানাচির ব্যবস্থা করে দিলে, সেই আক্ত আমি পড়াইব না। কে বললেন? মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেব। ওরে বাপ রে বাপ, হুজুরকে কিভাবে ফিটাইলো! কি দলিল দেখেন, কিয়ামতের কত আলামত চলে আসলো। সুদখোর ঘুষখোর যত সিটিং বাটপার সব মসজিদের কমিটির ভিতরে ঢুকে বসে রইলেন। যত সিটিং বাটপার ঘুষখোর ফুটখোর যত হরাবি সরাবি মদতি সব আসাইচ্ছা মাদার গাছগুলো কোথায় ঢুকে গেছে? মসজিদ কমিটিতে। একটা উজুর বদলানো সহজ হয়ে গেছে, কিন্তু কমিটির থেকে একজন সুদখোর ঘুষখোর সিটিং বলাইতে অনেক কঠিন হয়ে যাচ্ছে ভাড়ার মানুষ থেকে। আজকে আফসোসের বিষয়, বিবাহর মধ্যে উচ্ছৃঙ্খলতা করাতে ডিজে গান দিয়েছেন, পুরুষ মহিলার অবাধে বেহায়াপনার যখন নাচানাচি দিয়ে দিলেন প্যাকেজ। হুজুর বলে আমি আক্ত বাড়াইব না। কিভাবে ওকে বেইজ্জত করে বের করে দিল, কিভাবে মারলেন! এটা আমাদের সমাজের জন্য বড় আফসোস। আমার রাসূল পাক বলেছেন, আসমান সাজিয়েছে তারা দিয়ে, আর দুনিয়ার জমিন আল্লাহর জমিন সাজিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নায়েবে রাসূল দিয়ে, আলেমদেরকে দিয়ে। অথচ এতদিন দীর্ঘদিন ওনার পিছনে নামাজ পড়েছেন, আজকে ওনাকে বেইজ্জত করে মসজিদ থেকে ফিটিয়ে বের করে দিলেন। কি প্রভাব দেখেন! ফাফও করলেন, জানার আড্ডাখানাও করলেন, মগর হুজুর বলার কোনো সুযোগ নাই। এটা হলো আমাদের জীবনের বড় নসিব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। একটু জোরে বলেন না, বিরক্তি লান না। তোর এই হইতে বলেন না, তুই ফুতে আসার নামাজ পড়বি না, এখন ইন্টারভিউ লইও, তারপরে বাজিব উঠে যাবি। আর চিক্কেও খেয়াল করো, দরকারি বিষয়। বিরক্তি লান কোনো ওয়াজ বুঝো তাই না। একখান কইলাম দিয়ে নারীর ভদ্দা না ওবা মা জননী অলুনি তাইলু ন হে জাহাঙ্গীর হুজুর যদি আসা আসা মাই ফর ফদ্দার ওয়াজ করে, হে জাহাঙ্গীর হুজুরের ফদ্দা লাইব না, উল্টে ফেলাইব দিলে বহুত মা বোন লেডি হয়ে গিয়ে গুই। হে জাহাঙ্গীর হুজুরের ফদ্দা উল্টে ফেলাইব দে কবিতা হুজুরের ল। একখান ওয়াজ যদি বাইরে লয় জাহাঙ্গীর হুজুরের ফদ্দার ওয়াজ, এখন নারী কমিটি শুধু ডাকানো সিটাকে তো গই বলে, এই নারী কমিটির খানস যদি ফদ্দার ওয়াজ বাইরে ল,
আন্দর কিল্লাতুন ব্যানার সাবাই আনি লালডির বারো লাইন ধরিতি হই ব্যানার গান ফেরত বাজাই হবে জাহাঙ্গীর ল কে তুই কি আর লই গেল তুই কি আর লই গেলাবি ফদ্দা করো সুন্নত ন মুস্তাব ন মুবাহ ন ওয়াজিব ন ফরজ বলেছেন কে তো তুই কিলে ব্যানার সাবাই আর লই গেল দে আমি মাত্র মুখপাত্র হিসাবে শুনাই দিয়েছি হ না বানি খা তো তুই কি আর লই গেল ফেরত ব্যানার সাবাই লালডির ভারত জাহাঙ্গীর ল কে তুই আর কালে বেলো হড় দেবি হড় দেবি হচ্ছ তুই চিন্তা কর হন সমাজত বসবাস করিবি কুত্তো একের কাছে হতে কুকুর ঘাস খায় কখন যখন পেট নষ্ট হয় ঠিক না মানুষের যদি ইমান নষ্ট হয়ে যায় তখনই তো সুতার ঘুষ খাওয়া শুরু করে ঠিক না আল্লাহ আমল করিবে তৌফিক দান করক কোনো বিরক্তি লাননি আজকে দেখতেছি মিডিয়ার মধ্যে হিরু আলম জয় হয়েছে হিরু আলম কি হয়েছে ওকে সাংবাদিকেরা পাগল করে ফেলতেছিল এর আগে তোমার কি যোগ্যতা আছে তোমার কি কোয়ালিফিকেশন আছে হিরু আলমকে সবাই বলে তোমার কি যোগ্যতা তোমার কি হিরু আলমকে প্রশ্ন করে তো একটা গরিবের ছেলে তৃণমূল থেকে উঠেছে তো একটা সুন্দর উত্তর দিয়েছে আমি মোবাইলে দেখতেছি ও বলে আমাকে তোমরা যেভাবে টল করে প্রশ্ন করতেছ এই প্রশ্নটা তোমরা মন্তাজ খাতুকে করো ওর কি যোগ্যতা আছে তুমি এমপি কাকে মন্তাজকে আমাকে যে প্রশ্নগুলো করো ওকে তোমরা সেই প্রশ্ন করো ওর কি যোগ্যতা আছে সংসদে যাওয়ার ঠিক আছে না বুঝো তাইয়েন না নারীর পর্দা কইলাম দে কির পর্দা গ্রামে সমাজে এখনো বহুত ইজ্জতওয়ালা মা বোন আছে উগ্র মরদ ফুয়া দিলে ইন কি লাগাই ছোড়ো ইয়েন তুই চারবার খাইলাম ভালো বাড়ি উগ্র সত্তর মাইক সার্ভিস ওটা বাড়া করতাম কই দি মিডিয়া চলের লাগাই ফেলে ফইলে গুলি ফেলে নাচে না কারণ আর বোতা মানুষ ন তার টেংল রে কদুয়া বোত হুজুর আছে ইতে শুধু নিজে ওয়াজ ইতে করাতে মানুষ থক না থক বিলে রইলে বুঝাই যায় গিয়েছে না হারাতে লড়াছড়া করা পরে কি কইতে মাসিলাম কে খেয়াল করা দরকারি বিষয় অনা বিরক্তি লান না নারী উগো মুসল্লি আইর দেন উগো মুসল্লি আইয়ের মুরব্বী আইয়ের উগো মা বোন লাস্তা দি যার গড় ওটা নিবিলে লাস্তার এক সাইড হয়ে গই গই এসে খাওয়ানি আছে না গড় ওটা নিবিলে লাস্তার আহা আর রসুলবাহ কদ মুবাশশিরিন ওই মাগুল্লাই সুসংবাদ যে মাগো বেগানা পুরুষ নিজের ইজ্জতের হেফাজত করে ফেলাইয়ে মুবাশশিরিন ওই মাটা আমার মেয়ে ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবে কি করি কি দেই ঠিক না শহর বাজারে যাইছ কই বুড়ি বো ডিজিটাল বুড়ি হয়ে গই ওরে হইবা বউ হইবা তো আইনা ভাইদি ওনাতিককে মেয়েদ অনুষ্ঠান বললে এটা শহর ডালাই মারে দেখেন জায়গা আছে স্যার আর ডালাই মারে পাল্লার খাওয়া দেরি পাল্লা এটা মান বুঝি দান করে দেরি টিয়ার আন্তাজ বুঝি খইনসি ডালা পরে চিন্তা তারা করে আতিককে গরম টরম লাইলে গাম টাম জ্বললে উগ্র ফোড়া চকুর তুল নামিলে কৈতারিতে খইনসি ডাললি এখন আতিককে বেশি শুক্রবার আর আতিককে জু মাহফিল টাউন এলাকাত বেশি হ্যাঁ পাল্লার তুন দুই চারি গো ভাই মাই মা বোন যদি বার হয় কতুন পাল্লার তুন সিনিবের মতো সুযোগ নেই দিবে খার বউ খার মাইব ঠিক না আর আই জাহাঙ্গীর হুজুর কতুন চিহ্ন নিজের বই মারে ন চিনে দে হদাম এক কুয়ারে চারজন পাঁচজন গলে যদি হেরি তুই করে তোর আই তুই কেনা ফাইরা মা তুই করে মা এগত দৌড়া তুই এটা সেরা দে না তোর বাপ জেল্লা খালা নিলে আসি উঠা গিয়ে আনসা হ্যাঁ সেরান মার্কেটে ডালাই ঠেকেন না মারি অবতাজি সুলতানের বিয়ে বিলে ওই মেহেদি অনুষ্ঠানত কেকুগ্য আনিব মাজারে তগুর বারে ফান বাড়িব ভিডিও হল হল একখানা আড়ালে ফাইল তুলিব একখানা আনালে সেরাত কি মার্কি দে ডালাই মার্কি দে ভিডিও হল তখন দে ভাবি একটু ওদিকে এইবে একেবারে সিটে গিয়ে গুই
আজি আবু সুলতানের বউ ফাইলেও তুড়ের বলন না কোনো ঠিক নেই খন বুঝে ঠিক কইস দে তোরারও তো কেন দোষ আছে তাল তো বনিল বাবিল হালাল মামির লগে গাল্লান বাজাই যে সেলফিও মারি দিলি কে আমার তো আকাশে বাতাসে ঘুরিব দেন নি বাবির লগে তাল তো বনিল গালগান বাজাই যে সেলফিও মারি দিলি আজীবন ঘুরিব দেন এ বাপের বার কোনো লইব মরি যাবি গই একদিন কিন্তু আকাশে বাতাসে ছবি দেয় যাবি গই সৎকাতুন জারিয়া রাসূল কত সওয়াব দিলে কবরত পৌঁছে গুনার কাম একখান জারি করে দিলে কিয়ামত যেন গুনাই যেন কবরত পৌঁছানো তাইব ঠিক না তোর বউ মরি গই দে মাছ বাজার হইয়ে হঠাৎ করে ছবি এন গুইতে গুইতে এক ফারার ভয় দেখি ফেলাইয়ে কি রে ওটা ইবে তো সুলতানের বউ মরি গই দিবে খোদাই চেহারা দে আর কত নিবে বেশ সুন্দর এইসব ইবে মরি আডিও দেখেই গই তৈরি কানা চেহারা বেশ সুন্দর ইটার গতন বেশ সুন্দর খেয়াল করি কেন ইটার মাইন্ড খারাপ নজর আসছে দেখ হয়েছে কারণ নেই তো গুনাই পৌঁছছে না হয়েছে কারণ নেই এই যে মেয়েদি অনুষ্ঠান জানার আড্ডাখানা বানাই গেলালি যে মেয়েদি অনুষ্ঠান আর রসুল কথা নেকাও নিষ্পুত দিন আর নেকাও নিষ্পুল ইমান বিয়ে ধর্মের অর্ধেক ইমানের অর্ধেক ঠিক দিয়ে তোরা যে একটা নাট্যখানা বানাই গেলালি মেয়েদি অনুষ্ঠানত একটা বহুত বিদেশি ভাই হল আতিকে বিয়ে তাইছি বউর মন রক্ষা করি বেলায় খার নেই বউর ঘর ধরিল এসে স্টেডত বউর হাত ধরিয়ে রে বউর হাত ধরিয়ে রে বুঝাই দে এটা তোমার বাবি এসো আমানত আসিল দিবে না নিলামত তুলি বেলিল দে এটা তোমার তুই তারা বন্ধু লগত ফুতের ফুত তোর বউ যে ইল্লা সুন্দর আগে তো না জানতাম তুই ফুত একখানা বিদেশ যাইছা আর বউ তো ওয়াই বানিয়েছ ইতে বিদেশ গেই গই বউ গলে উঠে গেই গই উগা আমানত আছিল তো তুই বেরে নিলামত কিলে তুলিস দে ইতার বউর আশা করিস তার কিনা পরকীয় করি করি 5 পোয়ার মা 2 পোয়ার মা 8 পোয়ার মা যার কই দিন এই যে হননি বেগওয়াশাল আলু আল হকুমুরুন তিতে হইলো আজমগর হুন জাহাঙ্গীর জুরা কই দে আল্লাহ আমল করিবে তৌফিক দাও বিরক্তি লান না শহরে বাজারে কান খাইছত খারাপ মানুষ কদুয়ার এটা আছে নি কইতে না আরি কেদে দে বিয়ের দিন ফজরত খালা দলা হইলেও নলয় টাইট টাইট যুবক যুবতী টাইট টাইট বদনা লই ঠিল্লা লই বারে গিয়ে বলে 7 ফয়ের পানি তুলতো এটা তুলে না আরি কে তুলে তাকে দিতে কদিন নাফা কইলে ওই দিতে পানিলে দূর দে ইতালা 7 ফয়ের পানিলে দূর দিতে বুঝল না বাজারে নামাজ পড়ি কিনি আর রাসূল কত গোড়া দুনিয়া এক ফাল্লাত গোড়া দুনিয়া আর ফজরের ফরজ নো দুই রাকাত সুন্নতে গুণ এক ফাল্লাত তো সুন্নতে গুণ বাড়িতে আইবো বড় করে হন আল্লাহ আমল করিবে তৌফিক দাও শহরে বাজারে খাইছত কিছু খারাপ দুললের ইয়েন কি বিয়ের ফরজ দিন তারপরের ফরজ দিন বন্ধু আইছে মশলা তো না বুঝিলি বইন ফুট যার বউইতে যাবি যার কেন যাবি ইয়া বউ চাইতে যাবে না গো ফলনা নাই চাইতে যাবে রিটার লাই লাস্টার তিন লাস্টার মরতি এলো ইয়ে দাঁড়িয়ে রইলেন কিরে ওটা সুলতান তুই কটা যার কদা আল্লাহ গো মাই চাইতাম যাই তো না যাওয়ার কা কদা আমার দুলাভাইয়ের জন্য দাঁড়িয়ে রয়েছি তোর দুলাভাই কেন তোর বউ চাইব কিন্তু শরীয়ত সম্পূর্ণ হারাম বুঝতে চাইছে না বনভূত দুলাভাই কত দুলাভাই রে তো তালার বউ আর কইতে নি তুই তোরা দেখা হতো তোর বউই বা তোই ভাবি নি আমার দুলাভাইয়ের জন্য দাঁড়িয়ে রয়েছি তোর দুলাভাই কেন তোর বউ চাইব তোর বউ তুই না চাই আনিবি মশলা বুঝো তাই না আইলে কানত গেল কোন দুলাভাই কোন বন্ধু বান্ধব ওয়ারে নলে যাবি শরীয়ত হারাম মানা বুঝাইতে পারকি নিয়ে ফাইলে আমল করি গো লস করে কইরে যাই গই মাথাত গলায় লেভেলে গিয়ে আল্লাহ আমল করিবে তৌফিক দাও শহরে বাজারে কেন করে বন্ধু আসছে নয় বিয়ে করি গিয়ে বন্ধু হ্যাঁ বলো তুই বহুত দিন বাদ আইস তুই বসছে সামনের ঘরত না 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 বন্ধু একটু আসো
আমার বেডরুমটা একটু দেখে যাও, দেখুন জি। আর রসুল দিন একখান আভ্যন্তরীণ রুম, ইয়ান তোর বাগানের ফসল জন্মাই বোধে, আল্লাহর অলিও বোধে করি যেন তুন, ঠিক না? তুই চলে গেলে এটা গলা দে, বন্ধু আসো, বন্ধু আসো, বন্ধু আসো, সামনে তুললে যার দিয়ে ঘরে বেডরুমত। হা হা, বেডরুম তো বহুত সুন্দর হইয় বন্ধু। আচ্ছা, এটা হতে তুই যোগান করে দিতে ভালো, তুই না তাইলে এক সময় শুনতে গেই গুই। আর একদিন বন্ধু বেশে রাস্তা তো ঠেরা তুই তো খুলে দিকে গিয়ে এই যে ঠেরা তো দুলাইয়ে এই যে নি ঠেরা তুই তো খুলে দিয়ে রেগে দরজা খুলে দি। বন্ধু 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 তো নাই, বন্ধুর বউ আছে না, বন্ধু ঠেরা খুলেন না, না লাইন তো আগে করে দিকে এই বেডরুম পর্যন্ত, লাস্টটা তুইটা হাড়ে দিয়ে রে লাইন সাইন করি দরজা খুলে দিয়ে রেগে এই বন্ধু বন্ধু সামনের ঘর যেতে না দেখে ডাইরেক্ট গেল কি তখন ঘর বেডরুমত। ভাবি এ বন্ধু বেলা দিয়ে, ভাবি আমার বন্ধু কোথায়? তোমার বন্ধু কোথায় গেছে জানি না, আমাকে বলেছে রাত অনেক হবে আসতে। ইটা কথা আরো তো 6 ঘন্টা বাকি, এইসব ইতে দ্রুত হিসাব করে বলে আরো 6 ঘন্টা বাকি। ভাবি আপনাকে দেখে দিল জড়িয়ে যাচ্ছে, আমারটার থেকে আপনাকে খুব অপরূপ লাগতেছে। বাবা কথা কথা ঠিক কইও, সাঁর কথা দিদা খালাউন দুঃখ দিদি তুই বড় সুন্দর আছিস, দেখুন নি ভাই শেষ পর্যায়ে উতেরে বাদ দিয়া তান্দরি তো লগে এই তো লাইন তো তুই বাধা দিবি না, ইয়োস বউকে না রক্ষা করিবি, ঠিক না? কোনো বুলন না, খবরদার। আমল করিবে তৌফিক দান করক। ওয়াজ খোয়া নাই স্যার জ্ঞান ওয়াজ করি সোয়াম। 1 নম্বর ওয়াজ বুঝো তাহিন না, 1 নম্বর ওয়াজ হইলে গালত দাঁড়ি লাখন আর মনে করি দাঁড়ি কদুয়া লাক্ষি লটকিলই দেরি কি আইয়ে লাইলে লাইলাম নলাইলে নাই, মাইয়া বিয়ে দি লাইকম, ফুয়ারে বিয়ে করাই লাইকম, নাতি ভতি হইলে লাইকম, এখন চিন্তাধারাত আছি বুলার ভাল্লা বলুন না। হা হা, দাঁড়িয়ে রাখুন ওয়াজিব, দাঁড়িয়ে রাখুন কি ওয়াজিব। আর রসুল বাকে কদে যে উম্মত তো রসুলের সুন্নত গালত দাঁড়ি গুনলে খবর ঢুকি গিয়ে গুই, গালত দাঁড়ি গুনলে ঘটে মা কুন্ত তাকুল হককে ফি হাজার রজুল, ইতে যে খবর ঢুকে গালত দাঁড়ি লই। আর রসুল কদে খবরের মধ্যে অন্ধকার খবরত ওই উম্মত আমি রসুলকে আর খুঁজাখুঁজি করতে হবে না, আমি রসুল পাক ওকে নিজে কুস করে বুকে জড়িয়ে তার কবর থেকে ইল্লিন, তার কবর থেকে ডাইরেক্ট জান্নাতের দরজা আমি দেখাই দিব। কি লেগেই দেই তুই 50 বার হজ করি গো, শত শত বছর নামাজ করি গো, দেখা না যার জিসিম আল্লাহ শরীর আল্লাহ এখানে ইমানি সোবত ইমানদারের সুরত দেখা যার দিয়ে নিলে গালের তো তুই দাঁড়িয়ে যারা যে খবরত গেইও গই লাইবে লাইবে গই আর ন লাগ খবরত গেই গই। আর রসুল দিতে লোক আনলোক ফর্দ হয়ে যাবে গই, খবর তো কেমত তো কিতে আনলো দেখা যায় কে নইব। আর রসুল যে একবার দাঁড়িয়ে ফুস মের গিয়ে এই তাই রসুলের কলিজার বড়ু ধরে টান দিয়ে, যে একবার দাঁড়িয়ে ফোন মের গিয়ে তাই নবীর কলিজার বড়ু ধরে কি দিয়ে ঠান মের গিয়ে। কোন বউ যদি জামাইরে হয় স্বামী তুমি দাঁড়িয়ে রাখলে সুন্দর লাগবে না, আর রসুল পৃথিবীর জমিনে যদি কোনো জাহান্নামী মহিলা চাইতে মনে হয় ওই মহিলারা দেখো যে ভাই রসুলের সুন্নত লইরে মস্কারি করি কি, পৃথিবীর কোনো দুজকে নাই চাইতে মনে করলে ওই মহিলাটাকে দেখো যে রসুলের সুন্নত লইরে মস্কারি করি। ও স্বামী তুই দাঁড়িয়ে লাইলে সুন্দর লাগতো না, তুইও ডাইরেক্ট জবাব দিবে লাভি হবে তো সুল্লুন আছে না এত সুন্দর নলার তুই আসাই বেলা কই ডাব্বা মালা তাইলে আর বোটিয়ার ফেরাসুর তেল বাঁচি দেবে কই সারি মিকে দুগো বিএম সরত খবর হয়ে যাবে কই দিয়ে আবু সুলতানের বউ ডাব্বা মালা বড় সুন্দর লার, ঠিক না? আর রসুলের সুন্নতের উদ্দে আঘাত করলি, ঠিক না? বুঝাইতে পারেন নি? আমল করিবে তৌফিক দান করক। দাঁড়িলে খবরত গিয়েও তোলায় তোলায় দাম বাড়ে গিয়ে ফুলসারাত ফারাইতে সূর্য হয়ে যাব, সূর্য মাথার দিতে হয় বোধে, মগজ গলানোর তাই বোধে, জিলবে সেঁচারানোর তাই বোধে। 50,000 বছর দাঁড়িয়ে রাখবেন, বসার কোনো সুযোগ এই লেখান কঠিন টাইম হচ্ছে উম্মত নবী সুন্নত ধরে লেখো।
আর রসুল দিতের মাথার উদ্দি কিয়ামতের দিন এই দাঁড়িয়ে গুণ রহমতের ছায়া হিসাবে আড়াইও ঠিক না আল্লাহ এখন আমল করিবে তৌফিক দাও ওয়াজ কোয়ানি 6 নম্বর ওয়াজ ইয়ান হল মা বাপ ইয়ান কি মা বাপ ন মানার দিলে ফজিলত লাভ আছে তো বিয়ে করিবেন আগে মা বাপের বর মহব্বত করি কি ফাতালা ফুতালা গো সুন্দর মিকে বউ যেতে করো তাই আরে মা লু ফাতাই গই মা বালা হইলো খারাপলার বাপে বালা হইলো ঠিক না আল্লাহর কোরআনে কি হই ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান আল্লাহ বলতেছেন আমি আল্লাহর ফরজ স্থান হলো তোমাদের মা বাপ হুমা জান্নাতুকা ওয়া নারুকা মা বাপ বেহেশত মা বাপ দোজক ইজ্জত করলে বেহেশত পাবি বেইজ্জত করলে জাহান্নাম 10 লাখ টাকা খরচ করি হজ করি এইসব কবুল হয় নয় সন্দেহ আছে টাকার মধ্যে হারামের পয়সা থাকতে পারে কিন্তু আর রাসূল আন নজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন কোন বুয়া যদি মহব্বত করি একবার মা বাপের চেহারা চাইয়ে কবুলই দিল লেখার হজ সওয়াব উম্মতি বেরে দিবে লাগি ঠিক না মা বাপ বড় ডাউন জিনিস মা বাপ হল বিয়াদবি নগরী গো খন বউ যদি জামাইরে হয় স্বামী বলো আমি কলেজ ইউনিভার্সিটির লেখাপড়া করেছি তোর এই বুড়া মা দুনুয়ারে মা বাপ এগুনের আই সেবা যত্ন করি বাপ চালু লাঁধে খাবাই তেতাম ন এগুনের সেবা করি বেলায় এটা নোয়াই খদ আছো তো কলেজ ইউনিভার্সিটির লেখাপড়া করি মাই হুয়া আর এটা ন কি নইলে তোর মা বাপ সারি দো নইলে আরে সারি দো খদ আছো তো নইলে মা বাপ সারো নইলে আরে সারো ইয়ে নইলে তোমার সিদ্ধান্ত আই দিবে লাই এ হতে যদি হন বউ হই নয় তাহলে শরীয়তের ফতোয়ায় দে বউরে তালাক দি মা বাবার মাতাল নাম ফরজ হয়ে গই ঠিক নে খন বুঝে ঠিক কইস দেখা মিনতে 15 লাখ না কোন নাফা দিয়ে দিতে লোয়া ওয়ালিং করা দিবে লাগি বউ তো ভাত খাইতে জানা লইব ওইটা দেখো তো সারি জাহাজ না ভূত কিডনি দুনু দেবে 8 লাখ মিলে তাতে নি তো ইয়াল্লাই মা তুম বউরে ডরাই চলিবে তৌফিক দাও আজ বহুত আশা কল আছে বউরা ভাই দেখুন নি উনায় কইলাম না তোরা হলো খরচ হইতে তোরা হইলে দইস কই গেছিস গুই বুঝো তাইছে না আহা এদু আডিয়া খামিন নদ্দু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ আর রাসূলুল্লাহ তো পদান্যতা বাক আছে তুই মানুষ যে দূর খামিন দিবি দে কিডনিও দেবে জিয়ারে দুনুয়া বেশি 8 লাখ মিলাইতে তিনি তোর কোন কই 15-20 লাখ টাকা খামিন দিত আর রাসূলুল্লাহ বাকে ডাক দিয়ে দে আলী হযরত আলী রাওয়াত দে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে ফাতেমাকে তোমাকে শাদি দিব মোহরানা কি দিবে ইয়া রাসূলুল্লাহ কিছু নেই আলী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম যিনি ইমামুল আম্বিয়া এই রাসূলুল্লাহ পাকের মেয়ে তোমাকে শাদি দিব দে মোহরানা কি দিবে ফাতেমাকে দিব দে ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে কিছু নাই তো খনাকত দে হযরত আলী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ফাতেমা উনিকে জানো হাজার হাজার কোটি কোটি জান্নাতি মহিলার যিনি সর্দারনি হবে উনি হলো আমার মেয়ে ফাতেমা তোমাকে শাদি দিব যে মোহরানা কি দিবে ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু নেই সুবহানাল্লাহ তার রাসূলের শেষ পর্যায়ে কইল দি তুই যুদ্ধের ময়দানে তোকে জামা পরি যদ লোহারি বেগড়ে ও ইয়া রাসূলুল্লাহ বেগড়ত আছে 3 নগলা দিবি বিক্রি করো না মদিনার বাজারত এ তুনইলো কিছু বেশি রে আই নবী মোহরানা নির্ধারণ করি তাইনি চাই না বড় করে হ মা ফেরবারে মোহরানা দিয়ে না এসে কোন নি তাহলে আজি এখন অবস্থা তোর কি এ দুয়ারে মোহরানা দাও দিলে বাজি গেছিস তো বউর গোলাম হয়ে গেছিস আজীবন আল্লাহ একখানা বউ যদি ফাতালা ফুতালা সুন্দর হয় মানে যেন মনে করেন লেখ
লেখাই রে তারপর আর ভূতের বউ জানা দিবেন কে দেখ যেমন হ্যাঁ লেখ লেখি দেবে না এই সব ভূতের ভূত ঠিক নে ফ্যাম করার না করার তোরা করার না রে তুই তো বিয়ে করে ফেলিস আল্লাহ তোর লাইন পরিষ্কার উঠে চুলো আলারও কই দে আইকে না সব দে বিয়ে করবি না ডাইরেক্ট ইংরেজি মারলি দিয়ে না সিঙ্গেল লাইফ স্টোরি হল দিবা লাইন বুঝি গোটা লাইফ স্টোরি কি বিলে ঘর তার মানে শাঁকা খাইয়ে তার মানে কি খাইয়ে শাঁকা খাইয়ে বাঁচি থাক যুবক যুবতী ফ্যাম করা সম্পূর্ণ ঠিক না তো ঠিক হলে দম্বরঙ্গ ডিলে না করা দেয় তোরা আলো করে যেত এই যে আমি বাজত দেখিলে খাও তো আজি আর মাহফিল দৈন্য মা বাপেরও কষ্ট নদ্য আর রসুল কথা মা বাপ নবুঝিলি মা বাপ কবরস্থানত গিয়ে দেয় ঢাকা খান্দের দেয় আর রসুল কথা মা বাপ কবরস্থানত গিয়ে দেয় ঢাকা ফুয়া চাল্লাই খন ফুয়া মা বাপের খবর জিয়ারত করতে গিয়ে মা জিয়ারত করতে গিয়ে ফেরেস্তায় ডাক দিয়ে অবল না তোমার বয়সে জিয়ারত করি বেলাই তোমার বয়সে কি করি বেলাই তো মা রুই বলো দুধ দিয়ে তো কবরবাসী আর কোন মহিলা জিজ্ঞেস করতো অবল না মা তুই এলে দূর কা কত ভুয়াইবে ভেট কাটি বার করি দে সিজার দি নখাই না তাই বড় করি দে কেনা তাইলে মাসুন বাজে খাবাই দিই দিতে রে ইটা আলে কি দোয়া করি ভাইয়া নালে দূরিত ন ইটারে চোখ ফুরাই যায় আই মন ফুরাই দোয়া করি তার ভবিষ্যতে লাস্টার সোজা করে দিবে লাই দৌড়িত দিয়ে মা বাপ শুধু দুনিয়াত খাইন দে না কবরত গিয়ে দেন আল্লাহ হাতার ঘর দে আজি আর মাহফিল কবুল ধন্য এটা আর রসুলের সালাম দেয় না বেদাত কয় হইল হক গই আর যারা সালাম দই না আজীবন দিম ঠিক না কারণ আর নবী সালাম দিলে মদিনাতুন চাই থাকে কারণ কথা আইলে মিন্নত করকি দে উম্মতে যে তাই নবীর সালাম দে আমি মদিনাতুন চোখের ফানি সারি বুকু দিবে উম্মতি বের বুকুর লই পেলে শুধু অপেক্ষা থাকি দে এখন আর রসুলের সালাম দি ফেলো ইয়া নবী সালাম দাও আর রসুলের সালাম দিলে মদিনাতুন রসুল খুশি হয় সামনে আইও আরো বড় করে কও ইয়া নবী সালাম ইয়া হাবিব নবীজি হাসরে নসরে নবীজি আসবেন কবরে চিনল না মানুষ নবীর চিনিল বনের হরিণে ইয়া নবী गिरने वालों को उठा लो मरने वालों को बचा लो कैद से हमको छुड़ा लो अहमदी नामे बुला लो या नबी बलगलोला আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক সবাই একটু আমিন বলি ও মুসাফিরের দোয়া কবুল আজিয়া আল্লাহ একখানা দোয়া আর কান বাজাই দাও নামাইতো আদব রক্ষা করিবা এতক্ষণ ইজ্জতের সাথে ওয়া শূন্য আদব করে যাইবা মুসাফিরে দোয়া করলেও কবুল শুরু তো হইলেন তো বদ দোয়া করলেও কি কবুল খবরদার আজি আর ওয়াজ খনো অনার তো বেতার লাগবে না কেরে গাইল দিই না কোরআন হাদিস জিয়ান জেদ্দুর দরকার হইয়ে
এ দূর হদি আল্লাহ আমল করিবে তৌফিক দো আর আল্লাহ একখানা ফতগাট আল্লাহ দোয়া করিবেন উগ্র নাইব রসুল বাঁচি তখন মানে মরি গিয়ে কলবরে জিন্দা লাগুন ফাত্তর হলো ফাত্তর কষ আগাইলে কি বার হয় মার খাবো ফাত্তর হলো ফাত্তর কষ আগাইলে কি বার হয় তো বহুত জনের ইমান মরি গিয়ে দে মারি ফেলেই দে এগুনের জিন্দা করি ফেললে কত মদিনার লো বাজার না তাকে তো কত উজুর আছে ঠিক নে